তো শুরু হচ্ছে তৃতীয় স্কন্ধ। তৃতীয় স্কন্ধের 25 অধ্যায়। এখন এই অধ্যায় থেকে মহর্ষি কপিল দেব ওনার মাতার আহ প্রশ্নসমূহের উত্তর প্রদান করবেন। তো খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের উচিত এই কপিল শিক্ষামৃতের এই যে মূল যে সেকশন 25 অধ্যায় থেকে শুরু করে 32 অধ্যায় পর্যন্ত খুব ভালো করে আমাদের অধ্যয়ন করার চেষ্টা করা উচিত ভক্তদের। তো আমরা আশা করব যে আপনারা একটু মনোযোগ দিবেন। ঠিক আছে। তো এই 25 অধ্যায়ের নাম ভগবত ভক্তির মহিমা। অধ্যায়ের নাম থেকে বুঝতে পারছেন যে এখানে ভক্তির মহিমা আছে, কৃষ্ণ কথা শ্রবণের মহিমা আছে, সাধু সঙ্গের মহিমা আছে, ভগবত ভক্তির মহিমা তো আছেই। তো এই অধ্যায়ে মোট শ্লোক রয়েছে 44টি। 1 থেকে 5 পর্যন্ত ভগবান কপিলদেব সম্পর্কে শৌনক ঋষির জিজ্ঞাসা সম্বন্ধে বলা হচ্ছে। শ্লোক নাম্বার 1 থেকে 5। এরপরে 6 থেকে 11 কপিল দেবের নিকট মাতা দেবহূতির প্রথম প্রশ্ন। শ্লোক নাম্বার 12 থেকে 18 সেই প্রথম প্রশ্নের উত্তর কপিল দেব ভগবান তিনি আধ্যাত্মিক যোগ সম্বন্ধে বর্ণনা করে প্রথম প্রশ্নের উত্তর দিয়েছেন 12 থেকে 18 নম্বর শ্লোকের মধ্যে। এরপরে 19 থেকে 27 নম্বর শ্লোকে কপিল দেব বলছেন যে জ্ঞান এবং যোগের ঊর্ধ্বে হচ্ছে ভগবত ভক্তি। ভক্তি হচ্ছে জ্ঞান মার্গ এবং যোগ মার্গ থেকে ঊর্ধ্বে। তো এই জন্যই এই সেকশন, এই 19 থেকে 27-এর যে আলোচনা, এটার উপর ভিত্তি করেই শ্রীল প্রভুপাদ অধ্যায়ের নামকরণ করছেন ভগবত ভক্তির মহিমা। কেননা এই অংশে ভক্তিকে শ্রেষ্ঠ বলে বলা হচ্ছে, যেটা হচ্ছে সমস্ত ভক্তি শাস্ত্রের সিদ্ধান্ত, মূল সিদ্ধান্ত। এরপর 28 থেকে 30 দেবহূতি মাতার দ্বিতীয় এবং 2, 3, 4 এই তিনটি প্রশ্ন তিনি 28 থেকে 30 নম্বর শ্লোকে দেবহূতি মাতা প্রশ্ন করেছেন। এবং 2, 3, 4 এই তিনটি প্রশ্নের মধ্যে 31 থেকে 40 নম্বর শ্লোকে কপিল দেব তিনি দ্বিতীয় প্রশ্নের উত্তর দিয়েছেন। দ্বিতীয় প্রশ্ন ছিল কি প্রকার ভক্তির দ্বারা আপনাকে সহজে লাভ করা যায়। তৃতীয় এবং চতুর্থ প্রশ্ন ছিল জ্ঞান যোগ এবং এর অঙ্গগুলো বর্ণনা করো। তো দ্বিতীয় প্রশ্ন অর্থাৎ কোন ভক্তির দ্বারা আপনাকে সহজে লাভ করা যায় এর উত্তর শেষ অংশ অর্থাৎ 31 থেকে 40 অংশে দিয়েছেন। তো এই হচ্ছে পুরো অধ্যায়। সাংখ্য যোগ সম্বন্ধে এই অধ্যায়ে বর্ণনা করা হবে। চলুন আমরা শুরু। ভগবান কপিল দেব সম্পর্কে শৌনক ঋষির জিজ্ঞাসা। শৌনক উবাচ। তো শৌনক ঋষি জিজ্ঞাসা করছে যে ভগবানের আবির্ভাবের কারণ কারণ কি, কেন ভগবান আসেন। শৌনক উবাচ। কপিল তত্ত্ব সংখ্যাতা ভগবান আত্মমায়য়া জাতঃ স্বয়মজঃ সাক্ষাৎ আত্ম প্রজ্ঞপ্তয়ে নৃণাম। শৌনক ঋষি বলতেন যে পরমেশ্বর ভগবান জন্মরহিত। জ- ভগবান হচ্ছেন অজ, স্বয়ং অজ। স্বয়ং তিনি নিজে হচ্ছেন অজ মানে জন্মরহিত। তো জন্মরহিত হওয়া সত্ত্বেও তার অন্তরঙ্গ শক্তির দ্বারা ভগবান আত্মমায়া, ভগবান তার অন্তরঙ্গ শক্তির দ্বারা বা যোগমায়ার দ্বারা কপিল রূপ মুনি রূপে জন্মগ্রহণ করেছিলেন। কপিল জাতঃ। কেন? সমগ্র মানব জাতির কল্যাণার্থে দিব্যজ্ঞান প্রদান করার জন্য তিনি অবতরণ করেছিলেন। কপিল তত্ত্ব সংখ্যাতা, তত্ত্বজ্ঞান, সাংখ্য তত্ত্ব জ্ঞান আত্মপ্রজ্ঞপ্তয়ে বা দিব্য জ্ঞান প্রদান করার জন্য তিনি আবির্ভূত হয়েছেন। তাহলে ভগবানের বৈশিষ্ট্য সম্বন্ধে এই শ্লোকে বলা হচ্ছে যে ভগবান হচ্ছেন অজ বা জন্মরহিত। অর্থাৎ বদ্ধ জীবের মতো ভগবানের জন্মগ্রহণ করতে হয় না। এটা হচ্ছে ভগবানের তত্ত্ব বা বৈশিষ্ট্য। কিন্তু তা সত্ত্বেও তিনি কপিল মুনি রূপে জন্মগ্রহণ করেছেন। কিসের জন্য? সমগ্র মানব জাতির কল্যাণার্থে দিব্য জ্ঞান প্রদান করার জন্য তিনি অবতরণ করেছেন। যেরকম ভগবত গীতায় আমরা দেখি 4th অধ্যায়ে 6 নম্বর শ্লোকে, সেখানে বলা হচ্ছে আহ যে ভগবান অজোপি সন অব্যয়াত্মা ভূতানাম ঈশ্বরোপি সন প্রকৃতিম স্বাম অধিষ্ঠায় সম্ভবামি তোমায়। এই শ্লোকের সঙ্গে 4, 6 গীতার খুবই মানে মিল আছে প্রসঙ্গত। তো সেখানেও ভগবানকে বলা হয়েছে অজ অপিসান অব্যয় আত্মা, যদিও ভগবান হচ্ছে জন্মরহিত
অব্যয় চিন্ম দেহ বিশিষ্ট এবং সর্বভূতের ঈশ্বর ভূতানাম ঈশ্বর অপিসান, তারপরেও তিনি প্রকৃতিম স্বম অধিষ্ঠায় সম্ভবামি আত্মমায়া, আত্মমায়া বা অন্তরঙ্গা শক্তিকে আশ্রয় করে তিনি চিন্ময় রূপে এই পৃথিবীতে যুগে যুগে অবতীর্ণ হন, সেখানে ভগবান বলছেন। তো এই অধ্যায়ের শুরুতে ছিল বিশ্বনাথ চক্রবর্তী ঠাকুর, তিনি বলছেন যে এই অধ্যায়ের মূল বিষয় কি। তো তিনি বলছেন, মাত্রা পৃষ্ঠ পঞ্চবিংশে কপিলো ভক্তি মাহাত্ম্যম তল্লক্ষণম তৎপ্রভাবম তৎ উৎকর্ষম চ সর্বতঃ। যাতে এই পঞ্চবিংশ অধ্যায়ে, এই 25তম অধ্যায়ে নিজের মাতা, নিজ স্বীয় মাতা বা জননী দেবহূতি কর্তৃক জিজ্ঞাসিত হয়ে ভগবান কপিল দেব তাকে ভক্তি কি, ভক্তির স্বরূপ কি, ভক্তির প্রভাব এবং ভক্তির উৎকর্ষ সর্বতভাবে বর্ণনা করেছেন। তত্ত্ব সংখ্যা, এই জন্য শ্লোকে লেখা আছে দেখেন, তত্ত্ব সংখ্যাতা। তত্ত্ব সংখ্যাতা মানে পঞ্চবিংশতি তত্ত্ব সমূহের বা 25টি তত্ত্ব বিশিষ্ট, 25টি তত্ত্ব সমূহের যিনি সংখ্যান অর্থাৎ গণনা করেছেন, অথবা সাংখ্য শাস্ত্রের যিনি প্রবর্তক, সেই কপিল দেব। তিনি যদিও জন্মরহিত, স্বয়ং অজহ, নিজে অজ, তারপরেও তিনি আসেন জীবদের উদ্ধার করার জন্য। যেরকম আমরা জানি ভগবানের জন্ম এবং কর্ম যে দিব্য, সেই সম্বন্ধে গীতায় 4র্থ অধ্যায় 9 নম্বর শ্লোকে ভগবান বলছেন, জন্ম কর্ম চমে দিব্যম এবং ইয়ো বেত্তি তত্ত্বতঃ। দেখতে পাই আমরা সেখানে। তো ভগবানের জন্ম এবং ভগবানের কর্ম অলৌকিক বা দিব্য, ভগবানের রূপ। তো সেজন্য ভগবানের দেহটা জীবের মতো মাইক বা জড় নয়, কখনো সেটা সম্ভব হয়, কখনো না। এই জন্য তো শিলা প্রভুপাদ তাৎপর্য বলছেন যে সত্যগুণে জ্ঞান বিস্তৃত হয়, রজগুণে ভোগ ভাব আসে এবং তমগুণ আমাদের মধ্যে পশুবৃত্তি জাগ্রত করে। এই হচ্ছে 3 গুণের প্রভাব। সত্যগুণে স্থিত মানুষেরা আত্মতত্ত্ব জ্ঞান উপলব্ধি করতে পারে সহজে। আত্মতত্ত্ব জ্ঞান মানে কি, এরপরে প্রভুপাদ বলছেন যে আমি দেহ নই আত্মা, এই জ্ঞানই হচ্ছে আত্মতত্ত্ব জ্ঞান। কিন্তু এই যত জাস্ট আমি দেহ নই আত্মা এটা জানাটাই যথেষ্ট নয়। এটা জানার পরে সেই যে আত্মা, যার অংশ পরমাত্মা পরমেশ্বর ভগবান, তার সেবায় যুক্ত হওয়াটাও মানুষের কর্তব্য। এভাবে শিল প্রভুপাদ পুরো তাৎপর্য এই বিষয়ে বর্ণনা করছেন। এরপরে শৌনক ঋষি যখন বলছেন যে ভগবান কপিল দেব তিনি জীবদের মঙ্গল বিধানার্থে তিনি এই জগৎ অবতরণ করেছেন সাংখ্য দর্শন। এবার তিনি বলছেন যে শ্রবণের মহিমা সম্বন্ধে পরের শ্লোকে বলছেন, না হিয়াস্যা বর্মণা পুংসাম বরিণ্যা সর্বযোগিনাম বিশ্রুতৌ শ্রুতদেবস্য ভুরি তৃপ্যন্তি মে সবঃ। তো শৌনক ঋষি বলছেন আরো যে এমন কেউ নেই যিনি ভগবান থেকে বেশি জানেন। কেউ কি মানে ভগবান থেকে বেশি জানে এরকম কেউ আছে? গীতায় ভগবান বলছেন, আহ বেদশ্চ সর্বৈরহমেব বেদ্যা বেদান্ত কৃত বেদ বিদেব চাহম। আমি, বেদ শব্দের অর্থ জানা, বেদ হচ্ছে সমস্ত জ্ঞানের ভান্ডার, আর সেই বেদেরও প্রবর্তক হচ্ছে পরমেশ্বর ভগবান। এছাড়াও ভগবান বলছেন, অহম আদিশ্চ মধ্যশ্চ ভূতানাম অন্ত এব চ। ভগবান জগতের সমস্ত লোকের আদি মধ্য অন্ত। তাহলে ভগবান থেকে জানবে কি কে বেশি? এরপরে আরেকটা শ্লোকে ভগবান গীতা বলছেন না, আহ প্রথম লাইনটা, যে ভগবান সবকিছু জানেন, যে মনে আসতেছে না আমার শ্লোকটা। তো যেরকম আমরা শ্রীমদ ভাগবতমের প্রথমে দেখতে পাই যে অন্যয়াদ ইতরতশ্চ অর্থেষু অভিজ্ঞ স্বরাট, সেখানেও ভগবান প্রত্যক্ষ এবং পরোক্ষ ভাবে ভগবান সবকিছু সম্বন্ধে জ্ঞাত। তো কে জানে বেশি ভগবান সম্বন্ধে? তার থেকেও তো প্রথম শৌনক ঋষি বলছেন যে ভগবান থেকে কেউ বেশি জানে না। 2, তার থেকে অধিক পূজনীয় কেউ নেই, বা উত্তম যুগী কেউ নেই। 3 নম্বর, তিনি হচ্ছেন বেদের প্রভু, এবং সর্বদা তার সম্বন্ধে শ্রবণ করার ফলেই ইন্দ্রিয়ের প্রকৃত তৃপ্তি
সাধন হয়। এই তিনটা পয়েন্ট, প্রথমে ভগবানের বৈশিষ্ট্য বা ভগবানের মহিমা তিনি বর্ণনা করছেন, যে ভগবান যিনি হচ্ছেন বরেণ্য সর্বযোগিনাম বিশ্রুতৌ শ্রুতদেবস্য এবং অস্য বর্মণঃ পুংসাম। এই তিনটি বৈশিষ্ট্য ভগবানের বলার পর বলছে যে তার সম্বন্ধে শ্রবণ করলেই সকল ইন্দ্রিয় তৃপ্তি সাধন হয়ে থাকে। এই হচ্ছে ভগবানের কথা শ্রবণের ফল। যেরকম আহ, আমরা হরিনাম, হরিনামের মহিমা বর্ণনা করে রূপ গোস্বামী যে বললেন যে উম, ন জানে জনিতা ক্রিয়ত বিরমৃতই কৃষ্ণীতি বর্ণদ্বয়ী। ওই শ্লোকের মাঝামাঝিতে একটা লাইন আছে যে চেত প্রাঙ্গন সঙ্গিনী বিজয়তে সর্বেন্দ্রিয়ানাম কৃতি। যখন ভগবানের নাম আহ, কেউ শুদ্ধ ভাবে উচ্চারণ করে, তো এই নামের ধ্বনির ফলে কি হয়, চেত প্রাঙ্গন সঙ্গিনী বিজয়তে সর্বেন্দ্রিয়ানাম কৃতি। ভক্তের সমস্ত ইন্দ্রিয়গুলো স্তব্ধ হয়ে যায়, জড় হয়ে যায়, নিষ্ক্রিয় হয়ে যায়। ভগবানের নাম তার চেতনার মধ্যে রাজত্ব বিস্তার করে এবং সমস্ত ইন্দ্রিয়ের বিক্ষোভ, প্রলোভন, হ্যাঙ্কারিং বা যা কিছু বলি না কেন, বিচলিত ভাব সব স্তব্ধ হয়ে যায়। ভগবানের চেতা প্রাঙ্গন সঙ্গিনী বিজয়তে সর্বেন্দ্রিয়া নাম, কিন্তু সমস্ত ইন্দ্রিয়ের উপরে বিজয় প্রাপ্ত করে দেয়। অর্থাৎ তখন জিহ্বা আর কৃষ্ণ ছাড়া অন্য কোনো কিছু স্বাদ, কৃষ্ণ প্রসাদ ছাড়া অন্য কোনো কিছু স্বাদ আস্বাদন করে না। ত্বক অন্য কোনো কিছু স্পর্শ চায় না, জড়। কান অন্য কোনো কথা, অন্য কোনো শব্দ শুনতে চায় না, ইচ্ছা করে না। এভাবে সমস্ত ইন্দ্রিয় নিষ্ক্রিয় হয়ে যায়। এটাই হচ্ছে একজন ভক্তের সমাধি। আমরা বলি না সমাধি মানে কি, যেখানে ধ্যান, ধ্যানের যে বস্তু এবং যিনি ধ্যানকারী, এই দুইয়ের মধ্যে কোনো পার্থক্য থাকে না। যেখানে যম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার এইসব, অর্থাৎ সমস্ত ইন্দ্রিয়, সমস্ত ইন্দ্রিয়ের বিষয় সবকিছু অনুপস্থিত থাকে, শুধুমাত্র ধ্যানকারী এবং ধ্যানের বস্তু, এই দুইটা জিনিসই থাকে, আর তৃতীয় কোনো জিনিস থাকে না। এটাকে আমরা বলি সমাধি, যেটা অষ্টাঙ্গ যুক্ত। কিন্তু একজন ভক্ত যিনি ভগবানের নাম ভজনে যুক্ত আছে, ভগবানের নাম কলিযুগের শ্রেষ্ঠ সাধন, এবং এটা এতই শক্তিশালী, এটা কিভাবে ভক্তকে অতি অল্প সময়ের মধ্যে এবং অতি সহজে সেই সমাধি স্তরে নিয়ে যায়। তো এইভাবে, তো এইভাবে এই জন্য এখানে বলা হচ্ছে যে ঘুরি তৃপ্যন্তি মিয়া অসবহ। অসবহ মানে হচ্ছে ইন্দ্রিয় সমূহ, সমস্ত ইন্দ্রিয় তৃপ্তি সাধন হয় ভগবানের কথা শ্রবণের ফলে, সেই ভগবানের কথা শ্রবণের ফলে। তো ভগবানের কথা শ্রবণের মাহাত্ম্য এভাবে বর্ণনা করা হচ্ছে। তো শ্রীল প্রপাত তাৎপর্য ওই তিনটা পয়েন্ট নিয়ে আলোচনা করছেন যে না হিয়াস্য বর্মণঃ পুংসাম, সমস্ত জীবদের মধ্যে এমন কেউ নেই যিনি পরমেশ্বর ভগবান অতিক্রম করতে পারে। কেননা ভগবান সর্বৈশ্বর্য পূর্ণ, পূর্ণভাবে সর্বৈশ্বর্য পূর্ণ তিনি। কেউ ওনাকে ওনাকে পরাস্ত করে বা ওনাকে জয় করতে পারে, কেউ পারে না। না তৎসমশ্চাভ্যধিকশ্চ দৃশ্যতে, ভগবানের সমান এবং অধিক কেউ নাই। এক বৈ নারায়ণ আসি, ভগবান একজনই রয়েছে। তো এইভাবে তারপরে পরে প্রভুপাদ আরো বর্ণনা করছেন যে ভগবানের থেকে উত্তম যোগী কেউ নেই, এবং ভগবান হচ্ছেন সকলের আনন্দ প্রদানকারী। এই জন্য ভগবানের বা তার অংশের অংশ থেকে শ্রবণ অত্যন্ত আনন্দদায়ক। ভগবানের কথা শ্রবণ, ভগবানের ভক্তদের মুখ নিঃসৃত বাণী শ্রবণ আমাদের অনেক আনন্দ প্রদান করে। এবং প্রভুপাদ বলছেন যে এই ভগবত গ্রন্থ বা ভক্তিমূলক গ্রন্থগুলো যত বেশি আমরা শ্রবণ করি না কেন, যত বারবার শ্রবণ করি না কেন, এই শ্রবণে আমাদেরকে তৃপ্তি প্রদান করে না। এটা হচ্ছে একটা অন্যতম বৈশিষ্ট্য এর। বয়ম তু না বিতৃপ্যাম উত্তম শ্লোক বিক্রমে ইয়শ্রীণতাম রসজ্ঞানাম সাধু স্বাদু পদে পদে। প্রথম স্কন্দ ভাগবতমে প্রথম অধ্যায়ে এই শ্লোকে বলা হচ্ছে যে শৌনক ঋষিরাই বলছেন যে উত্তম শ্লোকের দ্বারা বন্দিত হন যে পরমেশ্বর ভগবান, উত্তম শ্লোক ভগবান।
তার লীলা কথা আমরা যতই শ্রবণ করি না কেন, আমাদের তৃপ্তি হবে না। বয়ম তু ন বিতৃপ্যাম, আমরা তৃপ্ত হই না। এবং তার সঙ্গে যারা তার সঙ্গে সম্পর্কযুক্ত হওয়ার অপ্রাকৃত রস আস্বাদন করেছেন, তারা নিরন্তর তার লীলা বিলাসের রস আস্বাদন করে থাকে। এই জন্য ভক্ত, মানে আমরা যদি আমাদের সমস্ত ইন্দ্রিয়গুলোকে সংযত করতে চাই, ইন্দ্রিয়গুলো সবসময় অতৃপ্ত। কেন অতৃপ্ত? কারণ কোনো বিষয়, ইন্দ্রিয়ের কোনো বিষয় পূর্ণ তৃপ্তি প্রদান করতে পারে না এই জগতে আমাদেরকে। ঠিক আছে? জিহ্বা রস বা স্বাদ আস্বাদন করতে চায়, কিন্তু এই জগতে যত উৎকৃষ্ট স্বাদই হোক না কেন, সেই সমস্ত স্বাদ ক্ষণিক সময়ের জন্য আমাদের জিহ্বা ইন্দ্রিয়ের তৃপ্তি সাধন করে থাকে। চিরস্থায়ী তৃপ্তি কেউ দিতে পারে না এই জগতে, কারণ এই জগতে কোনো জিনিসের মধ্যে চিরস্থায়ী তৃপ্তি দেওয়ার ক্ষমতাই ভগবান দেননি, এই কারণে দিতে পারে না তারা। কিন্তু কেউ যদি তার ইন্দ্রিয়গুলোকে তৃপ্ত করতে চায়, তাহলে সেই ভক্ত বা সেই সাধকরা যেন ভগবানের কথা শ্রবণ করে, ভগবানের নাম শ্রবণ কীর্তন করে, কথা শ্রবণ কীর্তন করে, তাহলে সমস্ত ইন্দ্রিয়গুলো শান্ত হবে এবং আমরা ভগবত ভক্তিতে আরো অগ্রসর হতে পারবো। তো পূর্ববর্তী মানে প্রথমে দুইটি শ্লোকে ভগবানের আবির্ভাব এবং আবির্ভাবের কারণ এবং ভগবানের মহিমা শ্রবণের, ভগবানের মহিমা কীর্তন করে এখন তিনি শৌনক ঋষি সুত গোস্বামীর কাছে ভগবান কপিল দেবের কার্যকলাপ এবং লীলাসমূহ শ্রবণ করার জন্য ইচ্ছা ব্যক্ত করছে। প্রথমে তিনি একটু মহিমা কীর্তন করলেন, এখন সুত গোস্বামীর কাছে তিনি তিনি কপিল দেবের কার্যকলাপ আর বিস্তারিত ভাবে শ্রবণের জন্য ইচ্ছা করছেন। यत् यद्विधत्ते भगवान् स्वच्छन्द आत्ममायया तानि मे श्रद्धाधानस्य কীর্তন্যানি অনুকীর্তয়ঃ। তাই কৃপা করে স্বচ্ছন্দ আত্মা পরমেশ্বর ভগবানের সমস্ত কার্যকলাপ এবং লীলা সমূহ স্পষ্ট ভাবে বর্ণনা করুন, যিনি তার অন্তরঙ্গ শক্তির দ্বারা এই সমস্ত কার্যকলাপ সম্পাদন করেন। তো ভগবান তার সমস্ত কার্যকলাপ সম্পাদন করেন আত্মমায়া, আত্মমায়ার দ্বারা। তো বারবার প্রথম শ্লোকে আত্মমায়া অর্থাৎ ভগবানের জন্মটা অন্তরঙ্গ শক্তির দ্বারা হয়। কর্ম কর্মকে ওইখানে বলা হচ্ছে অন্তরঙ্গ শক্তি, যেটা আমরা গীতাতে ভগবান সংক্ষেপে বলেছেন জন্ম কর্ম চ মে দিব্যম, জন্ম এবং কর্ম দুইটাই দিব্য। তো শ্রীমদ্ ভাগবতমে ওই শ্লোকের দ্বারা তো আমরা দেখতে পাচ্ছি যে সেই একই বিষয় সাপোর্ট দেওয়া হচ্ছে এখানে আরো। তো সেই ভগবানের কথা বিস্তারিত ভাবে বর্ণনা করুন। শ্রদ্ধা ধানস্য, কেন বর্ণনা করব? কারণ আমি হচ্ছে শ্রদ্ধাবান, আমি শ্রদ্ধাবান, সেজন্য কৃপা করে বর্ণনা করুন। স্বচ্ছন্দ ভগবান, স্বচ্ছন্দ আত্মা পরমেশ্বর ভগবান। স্বচ্ছন্দ কেন বলা হচ্ছে? স্বচ্ছন্দ শব্দের অর্থ হচ্ছে, স্বচ্ছন্দ মানে স্বাধীন, নত জীববৎ কর্মাধীন, আত্মা দেহ ইয়স্য সহ। অর্থাৎ স্বচ্ছন্দ আত্মা ভগবানকে এই জন্য বলা হচ্ছে, স্বচ্ছন্দ শব্দের অর্থ হচ্ছে নিজের অধীন, অর্থাৎ জীবের মতো বা জীবদের ন্যায়, বদ্ধ জীবদের ন্যায় যিনি কর্মের অধীন নয়, এবং যার আত্মা বলতে যার দেহকে বুঝায়, অর্থাৎ যার যার মধ্যে দেহ এবং আত্মার কোনো ভেদ নাই। দুই, যিনি কর্মের অধীন নয় জীবের মতো, যিনি স্বাধীন, যিনি নিজেই নিজের অধীন, বা যিনি আত্মা রাম তো কাম, সেই পরমেশ্বর ভগবান। এই জন্য ভগবানকে বলা হচ্ছে স্বচ্ছন্দ আত্মা। অর্থাৎ উনি ওনার নিজের ইচ্ছাতে এই জগতে আবির্ভূত হন, আবার নিজের ইচ্ছাতে এই জগৎ থেকে অপ্রকটিত হন। উনি ইচ্ছাময় পুরুষ, এই জন্য ওনাকে বলা হচ্ছে স্বচ্ছন্দ। স্বচ্ছন্দ মানে হচ্ছে স্বাধীন, নতু কর্মাধীন জীববৎ, জীববৎ কর্মাধীন। তিনি জীবের মতো কর্মের অধীন নয়, আমরা স্বাধীন নয়। আমরা কর্ম করতে স্বাধীন, কিন্তু কর্মের ফল ভোগ করতে আমরা স্বাধীন নই। এই জন্য ভগবান গীতা বলছেন কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন। কর্মফলের আশা না করতে বলছে এই কারণে, কারণ কর্মফল কখন আমরা ভোগ করব সেটা আমাদের হাতে নেই, সেটা প্রকৃতির হাতে এবং ভগবানের হাতে। প্রকৃতি ক্রিয়মাণানি গুণৈ কর্মাণি সর্বশঃ, বা মায়াধ্যক্ষেণ প্রকৃতি সুয়তে সচরাচরম। ভগবান প্রকৃতিকে পরিচালিত করেন, প্রকৃতি আমাদের কর্মগুলো সব হিসাব নিকাশ করে। আমি আজকে একটা পুণ্যকর্ম করলাম, এই পুণ্যকর্মের ফল কবে পাবো তা আমার হাতে নাই। কিন্তু যারা কর্মমার্গী বা যারা কর্মবাদী, তারা বলে কর্মই ধর্ম, কর্মই ঈশ্বর। কিন্তু কর্মটাকেই তারা ঈশ্বর ভাবতেছে, কিন্তু যে পরমেশ্বর ভগবান কর্মের ফল আমাদেরকে সঠিক সময়ে প্রদান করছেন, সেই ভগবানকে তারা মানছে না। সেজন্য তাদের এই দৃষ্টিভঙ্গিটা হচ্ছে অপূর্ণ, যে কর্মই ধর্ম। হ্যাঁ, এটা
ঠিক নাই। কারণ হচ্ছে তারা কর্মটাকে প্রাধান্য দিচ্ছে, নিজের নিজের পরিশ্রমের মাধ্যমে আমি সুখ পাবো, আমি কেন আবার ঈশ্বরকে মানবো, এইটা হচ্ছে তাদের মতবাদ, যেটা ভুল। বৈদিক মতবাদ মানি হচ্ছে যেখানে ঈশ্বর তত্ত্বকে মানা হবে এবং শাস্ত্রকে মানা হবে। তো তারা শাস্ত্র মানছে কিছু কিছু ক্ষেত্রে, কিন্তু ঈশ্বরকে বা নিয়ন্তা যে একজন আছেন এটা তারা মানে না। তো সেই জন্য এটা বেদ বিরুদ্ধ মতবাদ, সেটা আমরা গ্রহণ করি না। যাই হোক, তো পরমেশ্বর ভগবান স্বচ্ছন্দ আত্মা, এবং তিনি আত্মমায়া, নিজ অচিন্ত শক্তি বা যোগমায়ার দ্বারা উনি যে যে কর্ম করেন সেই কর্মগুলো দ্বারা কখনো তিনি এই জগতে আবদ্ধ হন না। আমরা যে কর্ম করি আমরা মহামায়ার দ্বারা আবদ্ধ হয়ে কর্ম করি, এই কারণে প্রত্যেকটা কর্ম আমাদের বন্ধন সৃষ্টি করে। কিন্তু ভগবান যেহেতু আত্মমায়ার দ্বারা কর্ম করেন, এই কারণে কোনো কর্মের বন্ধনে তিনি এই জগতে আবদ্ধ হন না। এইভাবে, তো সেই জন্য সেই পরমেশ্বর ভগবান, আচ্ছা এখন দেখেন, ভগবান স্বচ্ছন্দ আত্মা, অর্থাৎ তিনি নিজেই নিজের অধীন যিনি নিজে, এবং যিনি আত্মমায়ার দ্বারা বা যোগমায়ার দ্বারা সমস্ত কর্ম করেন বললে যিনি কখনো মায়ার দ্বারা বা কর্মের বন্ধনে আবদ্ধ হন না। সেই পরমেশ্বর ভগবানের কথা যদি আমরা শ্রবণ করি, সেই পরমেশ্বর ভগবানের সেবা যদি আমরা যুক্ত হই, তাহলে আমাদের কি লাভ হবে? আমরাও সেই একইভাবে কর্মবন্ধন থেকে মুক্ত হতে পারবো এবং মহামায়ার প্রভাব থেকে মুক্ত হতে পারবো যোগমায়ার দ্বারা। আমরাও পরিচালিত হতে পারবো, এবং এই এই শ্রেণীর ব্যক্তিদেরকে যারা যোগমায়া আশ্রয়ে থাকে তাদেরকে ভগবান ভগবদ গীতায় মহাত্মা বলছেন। মহাত্মানস্তু মাম পার্থ দৈবীম প্রকৃতিমাশ্রিতাঃ ভজন্তি অনন্য মনসা জ্ঞাত্বা ভূতাদিম অব্যয়ম। ভগবদ গীতা ভগবান বলছেন মহাত্মানস্তু মাম পার্থ দৈবীম প্রকৃতিম আশ্রিত। ওই দৈবীটা কোন দৈবী? ওটা হচ্ছে যোগমায়া। দৈবী প্রকৃতিকে যারা আশ্রয় গ্রহণ করে ভজনা করে তারা হচ্ছে মহাত্মা। তো এইভাবে এই জন্য শৌনক ঋষি তিনি সুত গোস্বামীর কাছে প্রার্থনা করেছেন, তানি মে শ্রদ্ধা ধানস্য কীর্তনানি অনুকীর্তয়, কৃপা করে বর্ণনা করুন বিস্তারিত ভাবে, আমি শ্রদ্ধাবান, আমি শ্রবণ ইচ্ছুক, আমি সকল চরিত্র শ্রদ্ধা সহকারে শ্রবণ করতে চাই আপনার নিকট, আমার নিকট আপনি কৃপা করে কীর্তন করুন। এভাবে অনুরোধ জানাচ্ছেন। অনুকীর্তয়, অনু শব্দের অর্থ হচ্ছে বারবার, অনু শব্দের অর্থ হচ্ছে অনুসরণ করা। তো এখানে অনু বলতে আমরা বলবো অনুসরণ করা। অনুসরণ করে কীর্তন করুন, কিসের বা কার অনুসরণ করে কীর্তন করুন? পূর্বতন আচার্যদের পদাঙ্ক, পূর্বতন আচার্যদের শিক্ষার অনুসরণ করে বা যথাযথভাবে কীর্তন করুন। তো অনুকীর্তন যখন বলা হয় তখন এর মধ্যে কোনো মন গড়া মেন্টাল স্পেকুলেশনের কোনো স্থান নাই। মন গড়া কিছু বলে দিবেন সেরকম না, এই জন্য বলছে কীর্তন্যানি অনুকীর্তয়, যার কথা কীর্তন করার যোগ্য সেই ভগবান কপিল দেবের চরিত আমার কাছে বর্ণনা করুন, যথাযথভাবে বর্ণনা করুন, মন গড়া কিছু না, মন গড়া ধারণা থেকে বর্ণনা নয়, যথাযথ বা পরম্পরা ধারায় প্রাপ্ত জ্ঞানের মাধ্যমে বা প্রাপ্ত জ্ঞানগুলোই আপনি আমাদের কাছে বিতরণ করুন। শিল প্রভুপাদ এটাকেই বলছে অনুকীর্তন। ঠিক আছে, তো এখন সুত গোস্বামী বলছেন, বিদুরের প্রশ্নে মৈত্র ঋষি অত্যন্ত অনুপ্রাণিত হয়েছিলেন এবং প্রশ্ন, এখন সুত গোস্বামী আবার ফিরে যাচ্ছেন ওই বিদুর মৈত্রেয় সংবাদে, কারণ মূল কথা তো হচ্ছে বিদুর মৈত্রেয়ের সঙ্গে। এখানে আমরা আবার মানে এ, বক্তা শ্রোতা তো অনেক, এদিকে দেবহূতিকে কপিল দেব বলছেন, সেই কথাটা মৈত্র ঋষি বিদুরকে বলছেন, তা আবার সুখদেব গোস্বামী পরীক্ষিত মহারাজ, তা আবার সুত গোস্বামী শৌনক ঋষিরা, মানে অনেক স্তরে কথাগুলো একই সাথে হচ্ছে। ঠিক আছে, তো এই জন্য মানে অনেক সময় দিক হারিয়ে যেত। সুত গোস্বামী বলছেন, সুতু বাচা দ্বৈপায়ন সখা ত্বেবং মৈত্রেয় ভগবান তথা প্রাহেদম বিদুরম প্রীত অন্নিক্ষিক্যাম প্রচোদিত। পরম শক্তিমান ঋষি মৈত্রেয় ছিলেন ব্যাসদেবের সখা। দিব্য জ্ঞান সম্বন্ধে বিদুরের প্রশ্নে অনুপ্রাণিত
এবং প্রসন্ন হয়ে মৈত্রেয় এইভাবে বলেছিলেন। তো মৈত্রেয় ঋষি কি বললেন? এর মানে এই যে প্রশ্ন যেটা শৌনক ঋষি জিজ্ঞাসা করছেন বিদুর মাতা দেবহূতির কাছে, কপিল দেব, মাতা দেবহূতি এবং কপিল দেবের মধ্যকার কথোপকথন বা ওনাদের লীলার বিস্তারিত ভাবে যে জিজ্ঞেস করছেন, তা বিদুরও জিজ্ঞেস করেছেন। তো তারই উত্তর মৈত্র ঋষি দিচ্ছেন, এবং সেই উত্তরটাই সুত গোস্বামী শৌনক ঋষিদেরকে দিচ্ছেন, একই প্রশ্নের উত্তর এইভাবে। তো শিল প্রভুপাদ তাৎপর্যে বলছেন যে এখানে আমরা দেখতে পাই, যখন শ্রোতা এবং বক্তার যোগ্যতা সম্বন্ধে শিল প্রভুপাদ এই শ্লোকে তাৎপর্য বলছেন। প্রভুপাদ বলছেন, যখন প্রশ্নকর্তা ঐকান্তিক ভাবে ভগবত তত্ত্বজ্ঞান লাভে আগ্রহী হন এবং বক্তা ভগবত তত্ত্ববেত্তা হন, তখন প্রশ্নোত্তর অত্যন্ত সন্তোষজনক ভাবে চলতে থাকে। যখন শ্রোতা মনোযোগী, ঐকান্তিক এবং জানতে আগ্রহী, এবং বক্তাও ভগবত তত্ত্ববেত্তা, তিনিও সম্পূর্ণরূপে পরিজ্ঞাত, তখন এই দুইজনের মধ্যে, শ্রোতা এবং বক্তার মধ্যে যে কথোপকথন বা প্রশ্নোত্তর চলে, সেটা খুবই সন্তুষ্টিজনক হয়ে থাকে। এই জন্য মৈত্র ঋষিকে এখানে একজন শক্তিশালী ঋষি বলে বর্ণনা করা হয়েছে। শক্তিশালী ঋষি বলতে শারীরিক ভাবে শক্তিশালী, মানে খুব বড় বড় মাসেল ছিল, খুব হেভি হেভি হেভি, মানে বডি বিল্ড ছিল এরকম। এরকম কি যে মৈত্র ঋষি খুব শক্তিশালী, মানে কি অনেক ভারী ভারী জিনিস উঠাতে পারে, বডি বিল্ডার এরকম টাইপ নাকি? তো মৈত্র ঋষির প্রথম বৈশিষ্ট্য বলা হচ্ছে, তিনি হচ্ছেন দ্বৈপায়না সখা, ব্যাসদেবের সখা। ব্যাসদেবের সখা মানে কি? মানে অবশ্যই ব্যাসদেবের মতোই গুণ সম্পন্ন বা যোগ্যতা সম্পন্ন। আর এই কারণে এখানে বলা হচ্ছে পরম শক্তিমান। পরম শক্তিমান কেন? আধ্যাত্মিক ভাবে বা জ্ঞানের দিক দিয়ে তিনি অত্যন্ত শক্তিমান, বা মায়াকে পরাভূত করার জন্য উনি অত্যন্ত শক্তিমান। এই জগতে আমরা অনেকে অনেক শক্তিশালী হতে পারি, কিন্তু মায়ার বিরুদ্ধে যুদ্ধ করতে গেলে আমরা সব প্রথম আক্রমণেই হেরে যাই। আমরা মায়ার প্রথম আক্রমণে আমরা হেরে যাই। প্রহ্লাদ মহারাজ ওনার পিতা পিতা হিরণ্যকশিপুকে সেটাই বলছেন যে, পিতাশ্রী, আপনি সমস্ত বাইরের শত্রুদের বধ করেছেন, কিন্তু আপনার ভিতরে যে শত্রু আছে তার কাছে আপনি হেরে গেছেন, আপনি তার কাছে দুর্বল, আসলে আপনি শক্তিশালী না। তো একজন একজন ঐকান্তিক ভক্ত, যিনি কৃষ্ণ সেবা অত্যন্ত তৎপর এবং যিনি মায়াকে পরাস্ত করতে সক্ষম, তিনি হচ্ছেন প্রকৃত শক্তিশালী, তিনি হচ্ছেন প্রকৃত বলের অধিকারী। তো শক্তি যদি অর্জন করতে হয়, এই শক্তি অর্জন করতে হবে। শারীরিক বল তো আছে, কিন্তু বৃদ্ধ হতে থাকলে আস্তে 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 সেই বল চলে যায়, শরীরে থাকে না, বা মৃত্যুর পরে শেষ সবকিছু। কিন্তু আধ্যাত্মিক বল বা আধ্যাত্মিক শক্তি বা জ্ঞানের শক্তি যদি থাকে, বা ভক্তির শক্তি যদি থাকে, সেই শক্তি, যেই শক্তির দ্বারা আমরা মায়াকে পরাস্ত করে বা মায়াকে অতিক্রম করে ভগবত দাস্যে পরিণত হতে পারবো, নিজেদেরকে পরিণত করতে পারবো, সেটা হচ্ছে প্রকৃত শক্তিমান। এবং একজন ভক্ত মানে হচ্ছেন একজন শক্তিমান হতে হবে। কারণ প্রত্যেক ভক্তদেরই, রেসপেক্টিভ অফ হোয়াট এভার বর্ণ or আশ্রম মে বি, যে যেই বর্ণেই থাকেন, যে আশ্রমে থাকেন না কেন, প্রত্যেক ভক্তদেরই কাজ হচ্ছে মায়ের বিরুদ্ধে যুদ্ধ করা। প্রভুপাদ এবং আমাদের সমস্ত আচার্যরা সেটাই বলছে। দেখো, এমন না যে মায়ের বিরুদ্ধে গৃহস্থরা যুদ্ধ করবেন না, ব্রহ্মচারীরাই খালি করবেন না, প্রত্যেকেরই মায়ের বিরুদ্ধে যুদ্ধ করতে হবে। তো সেই জন্য শক্তিশালী হতে হবে, যেরকম মৈত্র ঋষি এখানে শক্তিশালী। ঠিক আছে। তো এই জন্য উনি এই এই দিক দিয়ে শক্তিশালী, তিনি মায়াকে পরাস্ত করতে সক্ষম, তিনি ভগবানকে জানেন, এই জন্য তিনি শক্তিশালী। মানসিক স্থিতিতে উনি শক্তিশালী, ওনার মন বিচলিত হয় না সহজে, এই জন্য তিনি শক্তিশালী। আর এই জন্য এখানে মৈত্র ঋষিকে ভগবান বলে সম্বোধন করা হয়েছে, কেননা তিনি পারমার্থিক স্তরে অত্যন্ত উন্নত ছিলেন। ভগবান, এই জন্য ওনাকে ভগবান বলা হয়েছে, মৈত্রেয় ভগবান। হ্যাঁ। তো ভগবান বলে সম্বোধন করা হয়েছে কেন? এই ভগবান শব্দের অর্থ এমন না যে তিনি পরম পুরুষোত্তম ভগবান। ভগবান বলা হচ্ছে তিনি ভগবানের সেবায় এত তন্ময় থাকেন, এই জন্য ওনাকে ভগবান বলা হচ্ছে, বা পারমার্থিক স্থিতিতে তিনি এত উন্নত, এই জন্য তিনি ওনাকে ভগবান বলা হচ্ছে। তো এই জন্য বৈদিক শাস্ত্রে আমরা যখন কোনো শ্লোক বা কোনো বিষয় যখন আমরা পড়ি বা অধ্যয়ন করি, প্রত্যেক শব্দের আহ টেক্সচুয়াল মিনিং এর থেকে আহ, বা লেক্সিকোগ্রাফিক্যাল মিনিং এর থেকে
কন্টেক্সচুয়াল মিনিং আমাদের নিতে হয় কোনো কোনো সময়। কন্টেক্সচুয়াল মিনিং মানে যে কোন প্রসঙ্গে এই শব্দটা ব্যবহার করা হচ্ছে বা কার ক্ষেত্রে এই শব্দটা ব্যবহার করা হচ্ছে। কৃষ্ণ বা বিষ্ণু ব্যতীত অন্য যে কারো ক্ষেত্রে যখন ভগবান শব্দ ব্যবহার করা হয়, তখন সেটা বুঝতে হবে যে এটা হচ্ছে এক হয় ভগবানের ষড় ঐশ্বর্যের মধ্যে কোন একটা ঐশ্বর্য উনি প্রকাশ করছেন, এই জন্য ওনাকে ভগবান বলা হচ্ছে, অথবা তিনি ভগবানের এত উন্নত স্তরের ভক্ত, এই জন্য ওনাকে ভগবান বলা হচ্ছে। ঠিক আছে? তো তো সেই জন্য একই শব্দ ভগবান, কিন্তু যখন এটা কৃষ্ণের সঙ্গে ব্যবহার করা হয় তখন সেটা ওনার পরমেশ্বরতাকে ইঙ্গিত করে। আর সেটা যদি কোনো 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 ভগবত ভক্তদের ক্ষেত্রে ব্যবহার করা হয়, তাহলে এটা বুঝতে হবে উনি ভগবানের কত নৈকট্য বা ভগবানের কত 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 শ্রেষ্ঠত্ব বা কত প্রিয় তিনি ভগবানের, তা বোঝানোর জন্য এটা ব্যবহার করা হয়। এই জন্য এখানে মৈত্র ঋষির নামের ক্ষেত্রে ভগবান বলা হচ্ছে। তো সাধারণ মানুষ বলে, আরে এই শাস্ত্র আসলে সব উল্টাপাল্টা, শাস্ত্রের সব ভুল সিদ্ধান্ত, সবাইরে ভগবান বলা হয়েছে। আরে, তো এটা হচ্ছে আমাদের বোঝার ব্যর্থতা, যে আমরা সঠিকভাবে বুঝতে পারি ভগবান আসলে কেন বলা হচ্ছে। তো অনুকীর্তয়া বলছে, তো এখন মৈত্র ঋষির কাছে আবার চলে যাচ্ছি আমরা। এখন মৈত্রেয় উবাচ, এখন আমরা অনুবাদ পড়ে, সুধা সিন্ধু প্রভু কৃপা করে অনুবাদ করবেন। হরে কৃষ্ণ। ধন্যবাদ, প্রণাম। প্রভু হরে কৃষ্ণ। তো পড়বো বাংলা। অনুবাদ 5 নম্বর শ্লোকে। মৈত্রেয় বললেন, কর্দম যখন বনে প্রস্থান করেছিলেন, তখন ভগবান কপিল তার মাতা দেবহূতির প্রসন্নতা বিধানের জন্য বিন্দু সরোবরের তীরে অবস্থান করেছিলেন। তো এখন মৈত্র ঋষি আবার ফিরে যাচ্ছেন সেই বর্ণনাতে, যখন পিতা চলে যাচ্ছেন, কর্দমুনি যখন বিদায় নিলেন, এরপরে কপিল দেব তার মাতা দেবহূতি প্রশান্ত বিধানের জন্য কি করলেন, বিন্দু সরোবরের তীরে অবস্থান করেছিলেন। তো শিল প্রভুপাদ তাৎপর্য বলছেন এটা হচ্ছে পুত্রের কর্তব্য পিতার অনুপস্থিতিতে বয়স্ক পুত্র মায়ের দায়িত্বভার গ্রহণ করেন এবং যথাসাধ্য তার সেবা করেন, যাতে তিনি পতির বিচ্ছেদ অনুভব না করেন। আর পতির কর্তব্য হচ্ছে বয়স্ক পুত্র তার পত্নী এবং গৃহস্থালীর দায়িত্বভার গ্রহণ করতে সক্ষম হওয়া মাত্রই গৃহ ত্যাগ করা। যখন পিতা দেখেন যে আমার ছেলে দায়িত্ব নেওয়ার জন্য রেডি আছে, তখন ওনার কর্তব্য গৃহত্যাগ করে। এটা হচ্ছে বৈদিক গার্হস্থ্য জীবনের প্রথা। মৃত্যু পর্যন্ত গৃহের ব্যাপারে নিরন্তর যুক্ত থাকা মানুষের উচিত নয়, কারণ এতে সংসারের সমস্ত চিন্তা মাথার মধ্যে আসাটা বা থাকাটা স্বাভাবিক, পরে মৃত্যুর সময় ওই সব চিন্তা আসলে আবার আটকে যেতে পারি। এই কারণে তো কপিল দেব কপিল দেবের নিকট এখন মাতা দেবহূতি প্রশ্ন জিজ্ঞেস করছেন। তো কর্দমুনির বনে প্রস্থানের সময়, বন থেকে প্রস্থানের পর কপিল দেব মাতা দেবহূতির সাথে বিন্দু সরোবরের তীরে যখন অবস্থান করছিলেন, তখন তার মাতা ব্রহ্মার বাণী স্মরণ করতে লাগলেন। ব্রহ্মার কি বলছেন? 6 নম্বর শ্লোক মীনাক্ষী মাতাজি অনুবাদ করেন। হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবত প্রণাম প্রভু। ধন্যবাদ মাতাজি। শ্লোক নাম্বার 6, অনুবাদ। পরম তত্ত্বের চরম লক্ষ্যের মার্গ প্রদর্শক কপিল দেব যখন কর্মে নিরত হয়ে অবস্থান করছিলেন, তখন দেবহূতি ব্রহ্মার বাণী স্মরণ করে তাকে এইভাবে প্রশ্ন করেছিলেন। হরে কৃষ্ণ প্রভু। এখন আপনাদের কাছে প্রশ্ন, ব্রহ্মার কোন বাণী তিনি স্মরণ করছেন বা করেছেন? ব্রহ্মার বাণীটা কি ছিল, মনে আছে আপনাদের কারো? ও পুত্র রূপে ভগবান পুত্র রূপে আসবে। হ্যাঁ, এটার জন্য আপনাদের ফিরে হরে যেতে কৃষ্ণ। হবে 3, 24, 18। ও তিন ভগবান চব্বিশ পুত্র আঠারো রূপে নম্বর আসবেন যে। 3, 24, 18 নম্বর শ্লোকে যান। সেইখানে ওই শ্লোকে ব্রহ্মাজি দেবহূতিকে বলছেন, কি বললেন? একটু শ্লোকটা বের করেন সবাই। 3, 24, 18-তে যান। এই সমান বিতে গর্ভম বৈষমানবীতে গর্ভং প্রবিষ্ট প্রবিষ্ট কৈটভার্ধনঃ কৈতবার্ণত অবিদ্যা অবিদ সংশয় সংশয় গ্রন্থিম গ্রন্থি ছিত্ত্বা চিত্বা গাম নাং বিচরিষ্যতি। বিচারতি। অনুবাদ পড়ুন মাতাজি, শ্লোক 18 নম্বর নম্বর শ্লোক। 18, অনুবাদ।
শ্রী ব্রহ্মা তখন দেবহূতিকে বললেন, হে মনুকন্যা, যিনি কৈটবাসুরকে বধ করেছিলেন সেই পরমেশ্বর ভগবান এখন তোমার গর্ভে প্রবিষ্ট হয়েছেন। তিনি তোমার সমস্ত অবিদ্যা ও সংশয়ের গ্রন্থি ছেদন করবেন। তারপর তিনি সারা পৃথিবীতে বিচরণ করবেন। হরে কৃষ্ণ। তো এই হচ্ছে কার কথা? ব্রহ্মাজির কথা দেবহূতির প্রতি। ব্রহ্মার তো কথা। দেবহূতি এখন এর স্মরণ করছেন এবং পরে আরো শ্লোকে বলছেন যে তোমার পুত্র সমস্ত সিদ্ধ জীবাত্মাদের অধীশ্বর হবেন, প্রকৃত জ্ঞান প্রদানে দক্ষ আচার্য দ্বারা অনুমোদিত হবেন, মানুষদের মধ্যে কপিল নামে বিখ্যাত হবেন, তোমার যশ বৃদ্ধি করবে, এইভাবে বলেছেন তিনি। তো এখন সেই কথা স্মরণ করছেন তিনি, ব্রহ্মার উপদেশ। তো পরম তত্ত্বের চরম লক্ষ্যের মার্গ প্রদর্শক কপিল দেব যখন কর্মে নিরত হয়ে অবস্থান করছিলেন, তখন দেবতী মাতা ব্রহ্মার বাণী স্মরণ করেছে, আরে উনি তো আসছেন আমাকে আমার অবিদ্যা সংশয় গ্রন্থি ছিন্ন করার জন্য। আমি এখন এই আমার সুযোগ, যেই সুযোগ আমি আগে হাতছাড়া করেছি, এইবার আমি সেই সুযোগ হাতছাড়া করতে চাই না। অর্থাৎ তিনি কর্দম মুনির কাছে কোনো আধ্যাত্মিক শিক্ষা গ্রহণ করতে গ্রহণ পারেননি, তো এই করেননি। জন্য উনি অনুশোচনা করেছেন। তো সেইটা এখন ওনার মনে হচ্ছে যে আমি কপিল দেবের কাছ থেকে, যিনি হচ্ছেন ভগবত অবতার, ওনার কাছ থেকে আমি অবশ্যই আমার অবিদ্যা নাশ করার জন্য আমি জ্ঞান লাভ। এটা তো 7 নম্বর শ্লোক। দেবহূতিরুবাচ निर्विण्णानितरां भूमन् असदिन्द्रियतर्शनात् येन सम्भाव्यमानेन প্রপন্নন্ধাম তমঃ প্রভো। দেবহূতি বলছেন, হে প্রভু, আমি আমার অসৎ ইন্দ্রিয়ের বিষয় অভিলাষ থেকে অত্যন্ত শ্রান্ত হয়েছি। সেই অভিলাষ পূর্ণ করতে করতে আমি তমসাবৃত সংসার কূপে পতিত হয়েছি। তর্ষনাথ মানে হচ্ছে বিষয়ের প্রতি, বিষয়ের অভিলাষ হতে আমি নির্ভিন্ন, ক্লান্ত হয়ে গেছি, শ্রান্ত হয়েছি, এবং সেই অভিলাষ পূর্ণ করতে করতে আমি সংসার কূপে পতিত হয়ে গেছি, আমার অসৎ ইন্দ্রিয়ের অভিলাষ। রূপ গোস্বামী বলছেন, কামাদিনাম কতিন কতিধা পালিতা দুর্নিদেশা তেষাং জাতা ময়ি ন করুণা নত্র পানুপশান্তি। যে ভগবান, কামাদীনাম কতিন কতিধা পালিতা দুর্নিদেশ, আমি লক্ষ কোটি বার জন্মগ্রহণ করছি এবং প্রত্যেক জন্মেই আমি কামের দাসত্ব করছি। কাম যা যা ইচ্ছা করে আমি তা তা পূরণ করার জন্য প্রচেষ্টা করছি। যখন পাখি ছিলাম, বাচ্চারা খাবার চাইছে, আমি খাবার এনে দিছি। যে যে দেহ আমরা লাভ করি কামের কারণে, যে যে ইচ্ছা বা বাসনা আসে মনের মধ্যে, তা পূরণ করার চেষ্টা করছি। কিন্তু বিপদটা হচ্ছে এটা, এত জন্ম ধরে আমি কামের সেবা করছি, কাম কিন্তু আমার উপর কোনো দয়া প্রদর্শন করেনি, কোনো উপহার দেয়নি, কোনো বেতন দেয়নি, এবং আমাকে ছুটিও দেয়নি। আপনি যখন আমরা কারো আদেশ পালন করি, চাকরি করি, তো বেতন পাই, ছুটি পাই, উপহার পাই, পাই না? বা যদি কিছু দেয় না তাহলে তো চাকরি থেকে বের করে দিবে। এই কাম আমাদের এমন খাটাচ্ছে, কাজ করাচ্ছে, চাকরিতে ছুটি নাই, কোনো বেতন নাই, উপহারও নাই, আবার চাকরি থেকে বেরও করতেছেন। তো বলছেন যে প্রত্যেকটা জন্মে আমি তার সেবা করছি, কিন্তু সে এমন, সেটা বলছে না যে ঠিক আছে এই জন্মে তোমাকে আমি মাফ করে দিলাম, তোমাকে আমি আর অত্যাচার করবো না, তোমাকে কোনো কাম বাসনা আক্রান্ত করবেন, এইরকম কোনো জন্মেই হয় নাই। উৎসৃজ্যেতা নাথ যদুপতে সম্প্রতম লব্ধ বুদ্ধি ওয়ামায়তম শরণমভয়াম নিয়ুংস আত্মদাস্যে। হে প্রভু, আমি এই এই কিছুদিন হলো সাম্প্রতম লব্ধ বুদ্ধি, সম্প্রতিকালে আমি, আমার বুদ্ধিটা খুলছে। কিভাবে? সাধু সঙ্গের প্রভাবে, ভক্তদের কাছ থেকে শুনে শুনে আমার বুদ্ধিটা এখন একটু খুলছে। এখন আমি বুঝতে পারতেছি, হায় হায়, আমার করার কথা কি, আমি করতেছি কি? তো আমি এই জন্য শেষ লাইনে তিনি বলছেন, ত্বাম আয়াতম শরণম অভয়ম নিয়ুংস আত্মদাস্যে। হে প্রভু,
এখন আমি বুঝতে পারছি যে আপনার দাসত্ব যদি না করি, তাহলে এই কামের দাসত্ব থেকে আমি বের হতে পারবো। আর কামের দাসত্ব করে তো এমনিতে কোনো বেতন টেতন কিছুই পাচ্ছি না, কোনো কিছু নাই, সুযোগ সুবিধা নাই। হে প্রভু, বহু আশা করে আসছি, কৃপা করে আপনি আপনার দাসে, আপনার দাস হিসেবে আমাকে গ্রহণ করুন। নিয়ংস আত্মদাস, আপনার দাস, আপনার সেবাতে আমাকে নিযুক্ত করুন। আমি কামের দাস ছিলাম, এখন আমি আপনার দাস হতে চাই। তো কাম, বাসনা বা অসৎ ইন্দ্রিয়ের অভিলাষ, যেটাই হচ্ছে, যেটাকে আমরা বলি কাম, যেটা মাতা দেবভূতি এখানে বলছেন অসৎ ইন্দ্রিয়ের বিষয় অভিলাষ, অত্যন্ত শ্রান্ত ক্লান্ত হয়ে গেছে, কিন্তু তারপরেও ছাড়ে না কাম। শিল প্রভুপাদ বলেন যে বৃদ্ধ হয়ে যায় মানুষ, কিন্তু তারপরেও আশা যায় না। আশা পাশা সতই বদ্ধা কাম অক্রোধ পরায়ণ, গীতে ভগবান বলছেন। এবং আদি শঙ্করাচার্য ওনার মোহ মুদ্গার স্তোত্রে বলছেন, আহ, প্রথম লাইনটা কি, দশন বিহীন জাত তুণ্ডম বৃদ্ধ ইয়াতি গৃহীত্বা বা দণ্ডম তদপি ন মুচ্যন্তে আশাপিণ্ড অঙ্গম গলিতম ফলিতাম মুন্ডম। মানুষের অঙ্গ গলিত হয়, মানে অঙ্গ, শরীর, টান টান থেকে ঘাস পড়ে যায়। ফলিতম মুন্ডম, মাথা চুল সব কালো থেকে সাদা হয়, সাদা থেকে খালি হয়ে যায় মাথা। দর্শনা বিহীনা জাতা তুণ্ডম, দাঁতের পাটি থেকে সব দাঁত আস্তে আস্তে পড়তে 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 শেষ, শূন্য হয়ে যায়, দাঁত থাকে না। বৃদ্ধ হয়ে যায়, বাঁকা হয়ে যায়, দুই পায়ে আর হয় না, তখন তৃতীয় পা যুক্ত করতে হয়, লাঠি লাগে। তারপরেও আসা যায় না। তো অসৎ ইন্দ্রিয়ের বাসনা এতই প্রবল। তো মাতা দেবভূতি তিনি বদ্ধ জীবদের মতো করে বা একজন সাধকের মতো করে তিনি এইভাবে প্রার্থনা করছেন যে সে অভিলাষ, আমার অভিলাষ কম ছাড়ে না। অভিলাষ পূর্ণ করতে 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 আমি বারবার করে আরো ভিতরে আরো তমসাবৃত সংসার কূপে পতিত হয়েছি, গৃহমন্ধ কূপে পতিত হয়েছি। এবং ইন্দ্রিয়ের বিষধর সাপের ইন্দ্রিয়গুলো হচ্ছে বিষধর সর্পের মতো, এর বাসনা কোনোদিন তৃপ্ত হয় না। গীতা ভগবান বলছেন না, কাম চির অতৃপ্ত, চির অতৃপ্ত। আহ, গীতা উম, কাম কাম বিষয়ে ভগবান বলছে, কাম বলতে এখানে বাসনাকে বোঝানো, চতুর্থ অধ্যায় না, চতুর্থ অধ্যায় না, কত অধ্যায়, কাম রূপ দুরাসদম, ভগবান গীতায় বলছেন। তো কাম চির অতৃপ্ত, এই জন্য তিনি বলছেন অসৎ ইন্দ্রিয়ের বাসনা থেকে আমি পরিশ্রান্ত হয়েছি, কৃপা করে আপনি আমাকে এখান থেকে উদ্ধার করুন, আমি বিষয় খুব পতিত হয়েছি। তো সেই অন্ধকূপ থেকে বা অন্ধকার থেকে আপনি আমাকে, খালি আপনি না, আপনি আমাকে উদ্ধার করতে পারেন, মানে অনন্য কর্তৃত্ব বোঝাচ্ছে। আপনি রক্ষা করুন এটা বললে বোঝা যাচ্ছে ঠিক আছে, আপনি রক্ষা করুন মানে আমি রক্ষা করবো, চাইলে অন্য কেউ তো রক্ষা করতে পারে। কিন্তু মাতা দেবভূতি জোর দিয়ে বলছেন আপনি মাত্র উপায়, অর্থাৎ আপনি ছাড়া এই এই অন্ধকার, এই বন্ধন থেকে আমাকে কেউ উদ্ধার করতে পারবে না। আর এটা হচ্ছে শরণাগতি, অনন্য ভাবে, নিজ নিজ ধর্ম ভাবিতে, অনন্য ভাবে বোঝানো হচ্ছে। তো তৎসত্ত্বম তমসন্ধস্য দুষ্পারস্য দুষ্পারস্য অদ্য পারগম সচ্চক্ষু জন্মনামন্তে লব্ধা মে তদনুগ্রহাৎ। হে ভগবান, অজ্ঞানের অন্ধকার থেকে মুক্ত হওয়ার জন্য আপনিই আমার একমাত্র উপায়। তো এইভাবে অনন্য ভাবে যতক্ষণ না পর্যন্ত আমরা ভগবানের আশ্রয় গ্রহণ করতেছি, ততক্ষণ পর্যন্ত কিন্তু ভগবান কৃপা করেন। ভগ- গজেন্দ্র স্তুতিতে আমরা দেখছি যে গজেন্দ্র বিভিন্ন বৈশিষ্ট্য বলতেছেন, কারো নাম বলেন না, খালি বৈশিষ্ট্য, যিনি ইয়স্মিন ইদম ইয়তশ্চেদম ইয়েনেদম ইয়ইদম স্বয়ং ইয়স্মাৎ পরস্মাৎ চ পরা তম প্রবদ্ধে স্বয়ংভুবম সাত, এইভাবে অনেক শ্লোকে সব বৈশিষ্ট্যগুলো বলছেন, কিন্তু কারো নাম বলতেছেন না গজেন্দ্র মহারাজ। এজন্য আসতে একটু ভগবান চিন্তা করছেন কার কাকে বলতেছে, পরে যখন দেখতেছেন আরে কেউ তো যাচ্ছে না, আর ও গজেন্দ্রর যান প্রাণ যায় যায় অবস্থা, তখন ভগবান চিন্তা করছেন যে আমার নাম বললে নাই তো কি হয়েছে, বৈশিষ্ট্য যেগুলো বলছে এগুলো তো আমার সঙ্গে মিলে যায়। এই জন্য ভগবান বিষ্ণুকে যদিও তিনি কোনো নাম ধরে সম্বোধন করেননি, কিন্তু ভগবান নিজে থেকে চলে আসছেন গজেন্দ্রকে উদ্ধার করার জন্য, যেহেতু বৈশিষ্ট্যগুলোর সঙ্গে ভগবানের উম, ভগবান মিলছে, ভগবানের মিল আছে। তো
এজন্য ভগবানই হচ্ছে একমাত্র উপায়। অনন্য ভাবে আমাদের এটা বোঝা উচিত। কেননা আপনি হচ্ছেন আমার দিব্য নেত্র। এই শ্লোকটা খুবই গুরুত্বপূর্ণ। কিছু খুব সুন্দর সুন্দর পয়েন্ট এই শ্লোকে আমরা দেখতে পাচ্ছি। ভগবানকে এখানে বলছেন আপনি আমার দিব্য নেত্র, সৎ চক্ষু জন্মনাম। সৎ চক্ষু মানে হচ্ছে চিন্ময় নেত্র বা দিব্য নেত্র। ভগবানকে চিন্ময় দিব্য নেত্র বলা হচ্ছে, বা গ্রন্থকে দিব্য নেত্র বলা হচ্ছে, যেটাকে আমরা বলি শাস্ত্র চক্ষু। শাস্ত্র চক্ষু মানে যে চক্ষু, মানে শাস্ত্রের দৃষ্টিভঙ্গি থেকে সবকিছুকে দেখা, সবকিছুকে বিচার করা, সবকিছুকে বোঝা, এটা হচ্ছে শাস্ত্র চক্ষু। তো তিনি বলছেন যে আপনি হচ্ছেন আমার দিব্য নেত্র। আপনার কৃপার প্রভাবেই কেবল বহু জন্ম জন্মান্তরের পর আমি লাভ করেছি, যা আপনার কৃপার প্রভাবে আমি লাভ করেছি। তো ভগবানের কৃপার প্রভাবে ভগবানকে লাভ করা যায়। তো এই শ্লোকে আমরা দেখতে পাচ্ছি যে তিনি বলছেন অজ্ঞানের অন্ধকার থেকে মুক্ত হওয়ার জন্য ভগবানই হচ্ছে একমাত্র উপায়, এবং ভগবানের কৃপার প্রভাবেই জন্ম জন্মান্তরের পর আমরা ভগবানকে লাভ করতে পারি। এই দুইটা মূল শিক্ষা আমরা এখানে লাভ করতে পারি। আর ভগবানকে আরেকটা সুন্দর শব্দ দ্বারা এখানে উল্লেখ করছেন তিনি, সচ্চক্ষু। ভগবান হচ্ছেন চিন্ময় বা দিব্য নেত্র স্বরূপ। তো তিনি বলছেন যে হে ভগবান, আমি সংসার কূপে বা এই সংসার সাগরে পতিত হয়েছি। এই সংসার সাগর যে অতিক্রম করব, বা কেউ আমাকে আমাকে যে নিয়ে যাবে, কেউ, আমি কাউকে খুঁজে পাচ্ছি না, কিন্তু আপনাকে আমি আজকে পেয়েছি। আপনি হচ্ছেন পারাগম। পারাগম মানে হচ্ছে যিনি পারে নিয়ে যায় বা পারে নিয়ে যান। পারাগম পারম গময়তি ইতি, যিনি আমাকে পারে নিয়ে যেতে পারেন, বা কর্ণধার স্বরূপ যিনি। হে ভগবান, আপনি হচ্ছেন আমার এই অন্ধকার সংসার কূপের কর্ণধার স্বরূপ, এবং আপনি হচ্ছেন সচ্চক্ষু, অর্থাৎ অন্ধকার অতিক্রম করে বা দূর করে, বা তম গুণকে দূর করে বা তমকে নাশ করে সৎ বা চিন্ময় বা প্রকাশিত উজ্জ্বল জ্যোতি প্রদানকারী হচ্ছেন আপনি। আপনাকে আমি পুত্র রূপে প্রাপ্ত হয়েছি বহু বহু জন্মের পরে। তো কৃপা করে আমাকে জ্ঞান প্রদান করো। তো শিল প্রভুপাদ তাৎপর্য বলছেন এটাই একজন শিষ্যের ভাব থাকা উচিত। শিষ্যের ভাব থাকবে যে গুরুদেব তাকে অজ্ঞানতার অন্ধকার থেকে মুক্ত করতে পারেন। ওম অজ্ঞান তিমিরান্ধস্য জ্ঞান অঞ্জন শলাকায়া। অজ্ঞান তিমির অন্ধস্য, তিমি তিমির অন্ধকারের মতো, গহীন অন্ধকারের মতো হচ্ছে অজ্ঞান। সে অজ্ঞানকে দূর করতে পারেন কে? জ্ঞান অঞ্জন শলাকয়া, জ্ঞান রূপ শলাকয়ার দ্বারা যিনি সে অজ্ঞানতার অন্ধকার দূর করেন, সেই গুরুদেবকে আমি প্রণাম নিবেদন করি। এভাবে গুরু শিষ্যের সম্পর্ক এবং গুরুত্বের কথা শিল প্রভুপাদ 8 নম্বর শ্লোকের তাৎপর্যে বর্ণনা করছেন। তো শ্লোক নম্বর 9, তপমূর্তি প্রভু কৃপা করে অনুবাদ করবেন। হ্যাঁ, আনমিউট করেন প্রভু। নেটে একটু অন্য সমস্যা হচ্ছে। হরে কৃষ্ণ। ধন্যবাদ প্রণাম প্রভু। তার জন্য আপনি সূর্যের মতন উদিত হয়েছেন। ওকে। হ্যাঁ, হরে নেটের কৃষ্ণ প্রভু। সমস্যা তো একটু। হ্যাঁ, ঠিক আছে প্রভু, ধন্যবাদ। তো বলছেন যে আপনি ভগবান, সমস্ত জীবের আদি এবং অধীশ্বর। সমগ্র বিশ্বের অজ্ঞান অন্ধকার দূর করার জন্য আপনি সূর্যের মতো উদিত হয়েছেন। হ্যাঁ, চক্ষু সূর্য ইভি উদিতঃ, ইভ উদিতঃ। তো সেই জ্ঞানকে সূর্যের সঙ্গে বা প্রকাশের সঙ্গে বা আলোর সঙ্গে বা জ্যোতির সঙ্গে তুলনা করা হচ্ছে। তো সেই ভগবান আপনি, যেহেতু আপনি দিব্য বা চিন্ময় জ্ঞান প্রদান করবেন, এই জন্য ভগবানকে সূর্যের সঙ্গে তুলনা হচ্ছে। সূর্যের ন্যায় সমস্ত অন্ধকারের বিনাশক আপনি। আপনি কেবল আমার চক্ষু স্বরূপ নন, আপনি সকলেরই চক্ষু স্বরূপ। আপনি শুধু আমার অজ্ঞানতা অন্ধকার দূর করবেন না, আপনি সকলেরই অজ্ঞান অন্ধকার দূর করতে পারেন। তো এখন প্রথম প্রশ্ন, মাতা দেবহূতির প্রথম প্রশ্ন, শ্লোক নাম্বার 10। প্রথমে প্রার্থনা নিবেদন করলেন
অজ্ঞানতা অন্ধকার দূর করার জন্য এখন 10 এবং 11 নম্বর শ্লোকে, দুইটি শ্লোকে তিনি প্রথম প্রশ্ন করবেন। अथ मिदेव सम्मोहम् अपाक्रटुं त्वमाहसि अर्हसि यावग्रहं मम इति एतस्मिन् योजिता त्वया। হে প্রভু, আপনি আমার প্রতি প্রসন্ন হয়ে আমার মহা মোহ দূর করুন। আমার অহংকারের ফলে আমি আপনার মায়ার দ্বারা বদ্ধ হয়েছি এবং আমার দেহকে আমি এবং দেহের সঙ্গে সম্পর্কিত বস্তুসমূহকে আমার বলে মনে করছি। অর্থাৎ অহম মম ইতি এতস্মিন, অহম মম ভাবের দ্বারা আমি প্রভাবিত হয়ে গেছি, মোহিত হয়ে গেছি। কৃপা করে আমার এই মোহ দূর কর। প্রথমে সম্মোহম, অতএব প্রথমে আমার সম্মোহ অর্থাৎ অজ্ঞান রূপ অন্ধকার দূরীভূত করুন, কারণ আপনি এই অন্ধকার দূরীভূত করতে সমর্থ। পূর্বে শ্লোকে বলছেন যে সম্মোহ বা যে যে অজ্ঞান অবগ্রহ বা প্রতিবন্ধক স্বরূপ। কিসের প্রতিবন্ধক স্বরূপ? ভক্তিরূপ অমৃত আস্বাদনের প্রতিবন্ধক স্বরূপ এই মোহ। এই মোহটা কিরকম? অহম মম ইতি, আমি এবং আমার, এই দুই ভাব হচ্ছে মোহ সৃষ্টি করে। এই যে অভিমান, দেহ হচ্ছে আমি, আমার দেহের সঙ্গে সম্পর্কিত সব বস্তু হচ্ছে আমার, এই যে অভিমান, সেটাই মোহ সৃষ্টি করে। তো তয়া ইয়োজিত, আপনার মায়ার দ্বারা কল্পিত বলে আপনি যোজনা করেছেন, অর্থাৎ আপনার দ্বারাতেই মায়া রচিত হয় এবং তার দ্বারা আমরা প্রভাবিত হয়ে মোহিত হয়ে আছে। আপনি যদি ইচ্ছা করেন, কৃপা করেন, তাহলে এই মায়ার প্রভাব থেকে আপনি মুক্ত হতে পারবেন। কৃপা করে আপনি এই সম্মোহ দূর করুন। শিল প্রভুপাদ তাৎপর্য বলছেন, কেউ যখন ভগবানকে ভুলে থাকতে চায় তখন ভগবান মায়ার মাধ্যমে আমাদের ভুলিয়ে রাখেন। আবার যখন কেউ উন্মুখ হয় বা সম্মুখ হতে চায়, ভগবানকে স্মরণ করতে চায়, ভগবানকে লাভ করতে চায়, তখন ভগবান তার কাছে নিজেকে প্রকাশ করেন শুদ্ধ ভক্তদের মাধ্যমে। আর এই যে দেহাত্ম বুদ্ধি অর্থাৎ অহম মম এই যে ভাব, সেটা কেন হয়? প্রভুপাদ বলছেন, পাপ কর্মের ফলে আমরা জড়জাগতিক জড় আসক্তির দ্বারা মোহিত হই এবং মনে করি এই দেহটি আমি এবং দেহে অধিকৃত সমস্ত বস্তু আমার। তো কপিল দেবের কাছে মাতা দেবহূতি অনুরোধ করছেন তিনি যেন তাকে এই ভ্রান্ত পরিচিতি এবং ভ্রান্ত অন্ধকারের অধিকারের বন্ধন থেকে মুক্ত করেন। কারণ তিনি ভাবতেছেন দেহের সাথে সম্পর্কিত বলে সবকিছু আমি আমার এই ভাবে। তো এই তাহলে প্রথম প্রশ্নটা কি হলো? প্রথম প্রশ্ন হচ্ছে যে প্লিজ ডিসপেল দিস ইলিউশন অফ অহম মম, আমি আমার এই যে ভাব, এই ভাব বা এই মোহকে আপনি কৃপা করে দূরীভূত করুন। এবার 11 নম্বর শ্লোকে আরো বলছেন, কি বললেন? কমলাক্ষী মাতাজি কৃপা করে অনুবাদ করুন। হরে কৃষ্ণ। অনুবাদ। দেবহূতি বলতে লাগলেন, আমি আপনার শ্রী পাদপদ্মের শরণ গ্রহণ করেছি, কেননা আপনিই একমাত্র শরণ্য। আপনি সেই কুঠার যার দ্বারা সংসার বৃক্ষ ছেদন করা যায়। আমি তাই আপনাকে আমার প্রণতি নিবেদন করছি, কেননা আপনি সমস্ত তত্ত্বজ্ঞানী পুরুষদের মধ্যে সর্বশ্রেষ্ঠ। আমি আপনার কাছে পুরুষ ও প্রকৃতি এবং আত্মা ও জড়ের মধ্যে যে সম্পর্ক, সেই সম্বন্ধে জানতে চাই। দেখেন পূর্বে শ্লোকে আপনাদের একটা কাজ আছে, হচ্ছে এই সেকশনে দেবহূতি মাতা কোন কোন শ্লোকে ভগবান কপিল দেবকে কিসের সঙ্গে তুলনা করছে এটা খুঁজে খুঁজে বের করা। যেমন পূর্বে আমরা দেখছি তিনি সচ্চক্ষু দিব্য নেত্রের সঙ্গে তুলনা করছে, পরে আবার বলছে সূর্য ইব উদিত হ, সূর্যের সঙ্গে তুলনা করছেন। আর এই শ্লোকে বলছেন সবৃত্ত সংসার তরো কুঠারম, খুব সুন্দর শ্লোক। তম ত্বাম গতাহম শরণম শরণ্যম সবৃত্ত সংসার তরো কুঠারম জিজ্ঞাসয়াহম প্রকৃতে পুরুষস্য নমামি সদ্ধর্ম বিদাম বরিষ্ঠম। খুবই সুন্দর শ্লোক। হ্যাঁ, বলছে
যে আমি আপনার শরণ গ্রহণ করেছি কারণ আপনি হচ্ছেন শরণ গ্রহণের যোগ্য বা একমাত্র শরণ্য। শরণম শরণ্যম, শরণম মানে যে আমি শরণ গ্রহণ করি। কেন করছেন আমার শরণ গ্রহণ? কারণ আপনি একমাত্র শরণ গ্রহণের বা শরণাগত বা শরণ গ্রহণের যোগ্য আপনি। আর কেউ শরণ আমাদের শরণ কি বলে আশ্রয় দিতে পারে না, আপনি একমাত্র দিতে পারেন। এর জন্য বলছে শরণ্যম। এবং স্বভৃত্য, যারা আপনার মানে নিজের ভৃত্য সেবক, সেই ভক্তদের, যারা আপনার চরণ কমলে শরণাগত হয়েছে, সেই ভক্তদের সংসার বন্ধন ছেদন করার কুঠার বা তলোয়ার সদৃশ হচ্ছেন আপনি। আপনি সেই ভক্তদের সংসার বন্ধন ছিন্ন করেন। খুবই সুন্দর। স্বভৃত্ত সংসার তরো কুঠারম। খুবই সুন্দর এই উপমা। জড়জগৎ হচ্ছে একটা বৃক্ষের মতো। ভগবত গীতা 15 অধ্যায়ে ভগবান বলছেন, ঊর্ধ্বমূলম অধঃ শাখম অশ্বত্থম প্রাহুরব্যয়ম ছন্দাংসি ইয়স্য পর্ণানি ইয়স্তম বেদ স বেদবিদ অধশ্চূর্ধ্বম প্রসৃতা তস্য শাখা গুণ প্রবৃদ্ধা বিষয় প্রবালা অধশ্চ মূলানি অনুসন্ততানি কর্মানুবন্ধীনি মনুষ্যলোকে ন রূপমস্যেহ ততোপলভ্যতে नंत न चादि न च संप्रतिष्ठा अश्वत्थमेलम सुविरूढ़मूलम असंग शस्त्रेण दृढ़ेन छित्त्वा। অসঙ্গ শস্ত্রেণ দৃঢ়েন চিত্তা, সেখানে ভগবান বলছেন অর্জুনকে, অর্জুন এই 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 দৃঢ় বন্ধনী যুক্ত অশ্বত্থ বৃক্ষে ছেদন করতে হলে অসঙ্গ শস্ত্র লাগবে, বৈরাগ্য রূপ অস্ত্র লাগবে। সেখানে ভগবান এই সংসার বন্ধন থেকে মুক্ত হওয়ার জন্য বৈরাগ্যকে অস্ত্র হিসেবে উল্লেখ করছেন। আর এইখানে মাতা দেবহূতি ভগবানকে বলছেন আপনি হচ্ছেন সেই অস্ত্র, যিনি আমার সংসার তর কুঠারম। খুবই খুবই সুন্দর এই শ্লোক, এই প্রথম 2টা লাইন। ত্বম ত্বাম গতাহম শরণম শরণ্যম সবৃত্ত সংসার তরো কুঠারম। ত্বম ত্বাম গতাহম শরণম শরণ্যম সবৃত্ত সংসার তরো কুঠারম। খুবই সুন্দর। আপনি সেই কুঠার যার দ্বারা সংসার বৃক্ষ ছেদন করা যায়। আমি তাই আপনাকে আমার প্রণতি নিবেদন করছি। নমামি, আমি প্রণতি নিবেদন করছি। কেননা আপনি সমস্ত তত্ত্বজ্ঞানী পুরুষদের মধ্যে শ্রেষ্ঠ। সদ্ধর্ম বিদাম বরিষ্ঠম, যারা ধর্মতত্ত্ব জানে তাদের মধ্যে আপনি শ্রেষ্ঠ। সদ্ধর্ম বিদাম বরিষ্ঠম। আমি আপনার কাছে পুরুষ ও প্রকৃতি এবং আত্মা ও জড়ের মধ্যে যে সম্পর্ক সেই সম্বন্ধে জানতে চাই। তো এটাও প্রথম প্রশ্নের মধ্যে আরেকটা প্রশ্ন। প্রথম মানে সবগুলো হচ্ছে মহিমা করে, শেষ যে কথা যে আমি আপনার কাছে পুরুষ ও প্রকৃতি এবং আত্মা ও জড়ের মধ্যে যে সম্পর্ক সেই সম্বন্ধে জানতে চাই, এটাও ওনার প্রথম প্রশ্নেরই সেকেন্ড পার্ট। ঠিক আছে। তো এই অর্থাৎ এই 10 নম্বর শ্লোকে অহম মম মোহ দূর করুন আর পুরুষ এবং প্রকৃতির সম্বন্ধে বলুন, এটা জানতে চাচ্ছে। তো দেখেন, ভগবত গীতা ভগবান বলছেন তদ্বিদ্ধি প্রণিপাতেনা পরিপ্রশ্নেনা সেবয়া উপদিক্ষন্তি তে জ্ঞানম জ্ঞানিনস্তত্ত্বদর্শিনা। সবগুলো কন্ডিশন কিন্তু মাতা দেবহূতি পালন করছেন। তিনি মহিমা কীর্তন করছেন, তিনি প্রণাম নিবেদন করছেন নমামি, এবং তিনি প্রশ্ন জিজ্ঞেস করছেন সৎ ধর্ম পৃচ্ছা, ধর্মতত্ত্ব সম্বন্ধে। তো শরণাগত হয়ে গেছেন, প্রশ্ন জিজ্ঞাসা করছেন, মানে শিষ্যর যোগ্যতা উনি কমপ্লিট করছেন, এখন গুরু জ্ঞান প্রদান করা শুরু করবেন। জ্ঞানীনাস তত্ত্বদর্শী না, এখন জ্ঞান প্রদান করবেন গুরুজি। মানে গুরু বলতে এখানে ভগবান হচ্ছেন অখিল অখিল জগৎ গুরু ভগবান। তো আমরা কেমনে বুঝলাম যে উনি শরণ গ্রহণ করলেন? এই যে ত্বম ত্বা গতাহম শরণম শরণ্যম, এইভাবে এই এই শব্দের দ্বারা তিনি শরণ গ্রহণ করলেন। যেরকম গীতায় অর্জুন শরণ গ্রহণ করছেন 2 कार्पण्यदोषोपहता स्वभाव पृच्छामि त्वं धर्मसम्मूढचेता यश्रेयस्यान्निश्चितं ब्रूहि तन्मे शिष्यस्तहं शाधि मां त्वां प्रपन्यम। প্রপন্যম শরণ্যম একই রকম। তো এখন 12 নম্বর শ্লোক থেকে, অর্থাৎ পরের শ্লোক থেকে 18 নম্বর শ্লোক পর্যন্ত ভগবান ওনার এই প্রশ্নের উত্তর দিবেন। প্রথম প্রশ্ন, অহম মম, যে ধারণা বা মোহ
এই অহম এবং মম এই মোহ থেকে কিভাবে মুক্ত হওয়া যায়। এখন প্রশ্ন তাহলে পুরুষ এবং প্রকৃতির সম্বন্ধে কোথায় বলবো? পুরুষ এবং প্রকৃতির সম্বন্ধে ভগবান বলবেন আহ তৃতীয় এই এই তৃতীয় স্কন্ধের 26 অধ্যায়ের 3 থেকে 8 নম্বর শ্লোকে, মানে পরবর্তী অধ্যায়ে 3 থেকে 8 নম্বর শ্লোকে এই এই শ্লোকে মানে 11 নম্বর শ্লোকে যেটা পুরুষ এবং প্রকৃতির সম্বন্ধে জানতে চাচ্ছেন সেটা তিনি বলবেন সেখানে। কিন্তু এই 3 থেকে 8 নম্বর শ্লোক অর্থাৎ অত অল্প শ্লোকের মধ্যে যখন ভগবান বলে শেষ করে দিয়েছেন, মাতা দেবহূতি সন্তুষ্ট হন নাই। দেবহূতি asked him to elaborate on this topic in 3.26.9, মানে 9 নম্বর শ্লোকে তিনি আরো বিস্তারিত ভাবে জানার জন্য যে অনুরোধ করেন ভগবানের কাছে। তখন কপিল দেব সে পুরুষ এবং প্রকৃতির সম্বন্ধে আরো বিস্তারিত আলোচনা করছেন বাকি 26 এবং 27 পুরো এই দুইটি অধ্যায়। তো এর জন্য এখন এই অধ্যায়ে আমরা পুরুষ এবং প্রকৃতি সম্বন্ধে আলোচনা দেখবো না, আমরা দেখবো অহম্মম ভাব বা অহম্মম আহ ধারণা থেকে কিভাবে মুক্ত হওয়া যায়। ঠিক আছে, তো শ্লোক নাম্বার 12। মঙ্গলময়ী মাতাজি গ্রন্থ আছে সামনে? প্রভু ক্ষমা করবেন, আমি এখানে বাইরে আছি, গ্রন্থ নেই, সমস্যা না, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। ক্ষমা করবেন। সুধা সিন্ধু প্রভু। হরে কৃষ্ণ প্রভু, ধন্যবাদ প্রণাম। প্রভু। শ্লোক নং 12। মৈত্রেয় বললেন, তার মায়ের অধ্যাত্ম উপলব্ধির নিষ্কলুষ বাসনা শ্রবণ করে ভগবান তাকে সেই প্রশ্ন করার জন্য অন্তরে ধন্যবাদ জ্ঞাপন করলেন এবং ঈষৎ হাস্য সহকারে অধ্যাত্মবাদীদের মার্গ সম্বন্ধে ব্যাখ্যা করেছিলেন। হরে কৃষ্ণ। হরে কৃষ্ণ। তো কপিল দেব মায়ের অধ্যাত্ম উপলব্ধি নিষ্কলুষ বাসনা শ্রবণ করে অত্যন্ত সন্তুষ্ট হলেন, মনে মনে অন্তর থেকে ধন্যবাদ জ্ঞাপন করলেন এবং ঈষৎ হাস্য সহকারে আধ্যাত্মবাদীদের মার্গ সম্বন্ধে ব্যাখ্যা করলেন। অপবর্গ বন্ধনম শ্লোকের মধ্যে বলছেন, নিশম্য পুংসাম অপবর্গ বর্ধনম। অপবর্গ অর্থাৎ মুখ্য, তার বৃদ্ধিকারক সম্বন্ধে তিনি জিজ্ঞেস করছেন। এবং সতাম গতি, ভগবানকে এখানে বলা হচ্ছে সতাম গতি, মানে সাধুদের যিনি গতি, ভক্তগণের যিনি গতি বা আশ্রয়, সেই ভগবান। এখন ভগবান মনে মনে ঈষৎ হাস্য কেন করলেন? হাসছেন কিসের জন্য ভগবান? ঈষৎ স্মিত, দেখেন শেষ লাইনে লেখা আছে বভাস ঈষৎ স্মিত শোভিতানন। ভগবান একটু মুখে মুখে মুচকি হাসছেন, ঈষৎ হাস্যযুক্ত প্রফুল্ল বদন কপিল দেব। তো ভগবান চিন্তা করছেন যে, আমি হচ্ছেন পরমেশ্বর, আমি হচ্ছি পরমেশ্বর ভগবান, আপনি হচ্ছেন আমার মা, আপনারও কি সংসার বন্ধন হবে? তাহলে আপনি আপনি কেন এই প্রশ্ন করলেন? যাই হোক, আপনার তো সংসার বন্ধন হবে না, তবে আপনাকে উপলক্ষ করে মানুষদের জন্য, জড়জগতে আবদ্ধ জীবদের জন্য কিছু উপদেশ আমি দিচ্ছি। এই যে এটা মনে মনে ভাবছেন কপিল দেব, এবং এই জন্য তিনি ঈষৎ হাস্য মানে একটু মুচকি হাসতেছেন। বুঝতে পারছেন আশা করি? তিনি ভাবছেন, আরে আপনি হচ্ছেন আমার মা, আমি হচ্ছেন ভগবান, আপনি হচ্ছেন আমার মা, আপনি কিভাবে সংসার বন্ধন বা অহম্মম ভাব আপনাকে কিভাবে আবদ্ধ করতে পারে? আপনি বদ্ধজীবদের জন্য প্রশ্ন করছেন, আমিও আপনাকে উদ্দেশ্য করে বদ্ধজীবদের জন্য বলছি। আপনি আপনাকে আপনাকে বললেনি, আপনাকে মাধ্যম করে বদ্ধজীবদের উদ্দেশ্যে বলছি। যেরকম আমরা ভগবত গীতায় দেখতে পাই, শঙ্করাচার্য ওনার আদি শ্রীপাদ আদি শঙ্করাচার্য ওনার গীতা মাহাত্ম্যে বলছেন যে পার্থ বৎস সুধীর ভোক্তা। পার্থ বা অর্জুন হচ্ছে এখানে বৎস বা বাসুর, অর্থাৎ দুধ সব বাছুরের জন্য না, বাছুর হচ্ছে একটা মাধ্যম, একটা উপলক্ষ। কারণ বাছুর না হলে গাভী দুধ দেয় না। দুধের এই গীতামৃতের প্রকৃত ভোক্তা কারা? যারা সুধী, যারা অত্যন্ত বুদ্ধিমান বিচক্ষণ, তারা সুধীর ভোক্তা। দুগ্ধম গীতামৃতম মহৎ। ঠিক আছে, তো এখানেও মাতা দেবহূতি একজন মাধ্যম মাত্র। কারণ মায়ের মানে ভগবানের মায়ের কিভাবে মোহ থাকতে পারে, সেই জন্য কপিল দেব একটু ঈষৎ স্মিত একটু হাসছেন। হ্যাঁ,
অপবর্গ, তো অপবর্গ সম্বন্ধে বলা হচ্ছে যে প বর্গের বিপরীত হচ্ছে অপবর্গ। তো বাংলা ব্যঞ্জন বর্ণে আমরা দেখি বর্গ আছে, পাঁচটা পাঁচটা করে অক্ষর মিললে এক একটা বর্গ হয়। প বর্গ মানে প, ফ, ব, ভ, ম, এই পাঁচটা বর্গ, পাঁচটা অক্ষর নিয়ে প বর্গ গঠিত হয়। তো জানি যে প বর্গের কি কি বৈশিষ্ট্য। পতে পরিশ্রম, আমরা জীবন ধারণের জন্য একটু ইন্দ্রিয় সুখের জন্য পরিশ্রম করি। ফতে ফেনা, আমরা ক্লান্ত হই, ফেনা বের হয় মুখ দিয়ে, ফেনা মানে হচ্ছে ক্লান্তটাকে বোঝাচ্ছে, ক্লান্তি ভাবকে। বতে ব্যর্থতা, কিন্তু তারপর আমরা সার্থক বা সিদ্ধি লাভ করতে পারি না, আমরা বিফল হই। এরপরে ভতে ভয়, এবং মতে অন্তিমে সব ধ্বংস বা মৃত্যু হয়ে যায়। এটা হচ্ছে প বর্গ। কিন্তু এই প বর্গের বিপরীত হচ্ছে অপবর্গ। অপবর্গকে এই জন্য বলা হচ্ছে মুক্তি। আর মাতা দেবহূতির এই প্রশ্নগুলো হচ্ছে অপবর্গ বর্ধনম। প বর্গ বর্ধন মানে হচ্ছে বদ্ধ অবস্থাকে বাড়ানো, অপবর্গ বর্ধন মানে হচ্ছে মুক্ত অবস্থাকে বৃদ্ধি করা। এবং সতাম প্রসঙ্গাত, ভক্ত সঙ্গে সেটা এইভাবে। তো এখন 13-14 শ্রী ভগবান উবাচ, কপিল দেব বলা শুরু করছেন। তো কপিল দেব বলার আগে আমি আপনাদের সংক্ষিপ্ত ভাবে একটু এই যে সাংখ্য সম্বন্ধে, সাংখ্য দর্শন সম্বন্ধে একটু বলতে চাই। তো পরবর্তী 2-4 মিনিট যতটুকু সময় আমরা এটা নিয়ে আলোচনা করি, একটু মন দিয়ে শুনবেন, কেননা কথাগুলো হয়তো একটু একটু কঠিন লাগতে পারে বা নতুন লাগতে পারে। আশা করি আপনারা খুব মনোযোগী একটু বুঝবেন। তো সাংখ্য দর্শন সম্বন্ধে আমরা কপিল একটু, যেহেতু এখন সাংখ্য দর্শনের প্রণেতা মহান ভগবত অবতার ভগবান কপিল দেব বলবেন, সেজন্য একটু পূর্বে থেকে আমরা একটু ওটা একটু জেনে রাখি, ব্যাকগ্রাউন্ডটা একটু জেনে নিই। তো এই সাংখ্য দর্শনের কিছু মানে মূল থিম, যেমন আমাদের সনাতন শাস্ত্রে, বেদাদি শাস্ত্রে ষড় দর্শন আছে, আপনারা সবাই জানেন। ষড় দর্শনের মধ্যে অন্যতম একটা দর্শন হচ্ছে সাংখ্য দর্শন, যার প্রণেতা হচ্ছে ভগবান কপিল দেব। তো দুঃখ পরিহার এবং সুখ লাভ, এই হচ্ছে সাংখ্য দর্শনের মূল উদ্দেশ্য। দুঃখ থেকে মুক্ত হওয়া এবং সুখ লাভ করা, এটা হচ্ছে সাধ্য, মানে এটা হচ্ছে তাদের লক্ষ্য। সেই জন্য মহর্ষিরা এই সাংখ্য শাস্ত্র ইত্যাদিতে, মানে দর্শন শাস্ত্র ওনারা বর্ণনা করেছেন। মহর্ষি কপিল যে দর্শন প্রণয়ন করেন তার নাম হচ্ছে সাংখ্য দর্শন। এই সাংখ্য শব্দটা হচ্ছে একটা যোগ রূঢ় শব্দ। সাংখ্য শব্দের অর্থ হচ্ছে সম্যক বিবেকের সাথে আত্মকথন, যেটাতে আছে বা যে গ্রন্থে আছে সেই গ্রন্থের নাম হচ্ছে সাংখ্য। মহাভারতে সাংখ্য শব্দের এইরকমই ব্যাখ্যা করা হয়েছে। তো কপিল দেব আমরা দুইজনকে দেখতে পাই। একজন হচ্ছেন সত্যযুগে মহর্ষি কর্দম ঋষি এবং মনুকন্যা দেবহূতির পুত্র রূপে যিনি আবির্ভূত হয়েছেন, অর্থাৎ যার কথা আমরা এখন এখানে পড়ছি ভাগবতম। এবং ইনি হচ্ছেন ভগবানের অবতার এবং ষড়বিংশ তত্ত্বাত্মক সাংখ্য দর্শনের আদি কর্তা তিনি। ষড়বিংশ মানে 26টি তত্ত্বের যে সাংখ্য তত্ত্ব বা সাংখ্য জ্ঞান দিয়েছেন, তিনি হচ্ছেন এই ভগবত অবতার কপিল দেব। ইনি সাংখ্য দর্শন নামে কোনো গ্রন্থ লিখে যাননি। উনি সাংখ্য দর্শনের প্রবর্তক, কিন্তু উনি নিজের লেখা কোনো গ্রন্থ নাই। কিন্তু শ্রীমদ্ ভাগবত আদি শাস্ত্র, অর্থাৎ এই যে এখন আমরা পড়ছি, এখানে ওনার সাংখ্যমত সম্বন্ধে আমরা উল্লেখ পাই। আরেকজন যিনি কপিল দেব আছেন, তিনি হচ্ছেন ত্রেতা যুগে সগর বংশ ধ্বংসকারী অগ্নিবংশজ মহর্ষি কপিল আসুরিক ও আসুরি পঞ্চশিককে সাংখ্য শাস্ত্র উপদেশ করেন। তো মহাভারতে সেই কপিল এর উল্লেখ আমরা পাই। এই পঞ্চশিক হতে সাংখ্য শাস্ত্র প্রচারিত হয় এবং উপরোক্ত সাংখ্যমত এই সাংখ্য দর্শন নামে জগতে বিস্তার লাভ। সাংখ্য দর্শন মতে তত্ত্বটা প্রধানত দুইটি তত্ত্ব।
আমরা যে 25টা তত্ত্ব বা 26টা তত্ত্ব বলি, মূলত প্রধানত তত্ত্ব হচ্ছে দুইটা, এক হচ্ছে পুরুষ আর একটা হচ্ছে প্রকৃতি। ওই পুরুষ এবং প্রকৃতির মধ্যে যে প্রকৃতি, এই প্রকৃতি আবার দুই প্রকার, একটা হচ্ছে ব্যক্ত প্রকৃতি আর একটা হচ্ছে অব্যক্ত প্রকৃতি। ব্যক্ত প্রকৃতি ত্রয়োবিংশ তত্ত্বের সমষ্টি। ত্রয়োবিংশ মানে হচ্ছে 23। এই যে প্রকৃতির মধ্যে দুইটা, ব্যক্ত এবং অব্যক্ত, এই ব্যক্ত প্রকৃতি ত্রয়োবিংশ বা 23টি তত্ত্বের সমষ্টি। 23টি তত্ত্ব কি কি? মহত্তত্ত্ব, অহংকার, পঞ্চতন্মাত্র, পঞ্চ জ্ঞানেন্দ্রিয়, পঞ্চ কর্মেন্দ্রিয়, আহ, তারপরে ইন্দ্রিয়ের বিষয়, মন এবং পঞ্চ মহাভূত। 23টা হলো ব্যক্ত প্রকৃতি, 24 নাম্বার হচ্ছে অব্যক্ত প্রকৃতি, আর 25 নাম্বার হচ্ছে পুরুষ। এই হচ্ছে মোট 25টা তত্ত্ব। এই হচ্ছে আহ, তো এখানে পুরুষ, যে পুরুষ শব্দ দ্বারা জীবাত্মাকে বোঝানো হয়েছে, কারণ এটা মানে এই যে নিরীশ্বর সাংখ্য, নিরীশ্বর সাংখ্য। কিন্তু আমরা শ্রীমদ্ ভাগবতমে যখন পড়ছি, ভগবত অবতার কপিল তিনি যখন পুরুষ শব্দ দ্বারা উল্লেখ করেন, সে পুরুষ বলতে এখানে পরমেশ্বর ভগবানকে বোঝানো হচ্ছে। কিন্তু নিরীশ্বর সাংখ্য মতে যখন বলা হয় পুরুষ এবং প্রকৃতি, এই পুরুষ বলতে এখানে আহ জীবকে বোঝানো হচ্ছে, জীবাত্মাকে। ঠিক আছে, তো এটা হচ্ছে একটু পার্থক্য। এবং এই সাংখ্য দর্শনের মূল অর্থটাই হচ্ছে, বা মূল ভাবটা বা মূল লক্ষ্যটাই হচ্ছে এটা, যে দুঃখ নিবৃত্তি। সাংখ্য দর্শন মতে তত্ত্বজ্ঞান লাভ করলে দুঃখ নিবৃত্তি হয়, এবং সেটাই হচ্ছে মুক্তি। আত্যন্তিক দুঃখ নিবৃত্তির এইব মুক্তি। এটা হচ্ছে সাংখ্য দর্শন মানে মতে মুক্তি শব্দের অর্থ। আত্যন্তিক দুঃখ নিবৃত্তির এইব মুক্তি, অর্থাৎ দুঃখের আত্যন্তিক নিবৃত্তিটাই হচ্ছে মুক্তি। তো দুঃখ ত্রিবিধ প্রকার: আধ্যাত্মিক, হৃদৈবিক এবং আদিভৌতিক। আধ্যাত্মিক দুঃখ আবার দুই প্রকার, শরীর ও মন। বাত, পিত্ত ও কফ, এই ধাতু, এই ত্রিধাতুর বৈষম্যের ফলে আমাদের রোগ আদি দুঃখ শরীরে আমরা ভোগ করে থাকি। আর মনে কিরকম দুঃখ ভোগ করি? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, ঈর্ষা, বিবাদ, ভয়, বিরহ, শোক ইত্যাদি উৎপন্ন দুঃখকে মনের দুঃখ বলে। এগুলো হচ্ছে আধ্যাত্মিক দুঃখ। মানে সাংখ্য দর্শন মতে এই দুঃখগুলোর বর্ণনা রয়েছে। আর আদি ভৌতিক দুঃখ, আদি দৈবিক দুঃখ কি? বিভিন্ন গ্রহ গ্রহ পীড়িত হই যখন আমরা, বা দৈব উৎপাত এবং অতিবৃষ্টি, অনাবৃষ্টি, ভূমিকম্প ইত্যাদি, এগুলো হচ্ছে আদি দৈবিক দুঃখ। আর অন্য মানুষ, পশু, পক্ষী, কীট, পতঙ্গ হতে যে দুঃখ আমরা ভোগ করি সেগুলো হচ্ছে আদি ভৌতিক। এই ত্রিবিধ দুঃখ হচ্ছে প্রকৃতিমূলক। বিবেক দ্বারা প্রকৃতি নিবৃত্তি হলে, অর্থাৎ দুঃখ সমূহ প্রকৃতির ধর্ম, আমার ধর্ম নয়, অর্থাৎ পুরুষের ধর্ম নয়, এই ভাব বা এই তত্ত্বজ্ঞান লাভ করলে সে দুঃখ নিবৃত্তি করতে পারে এবং দুঃখ থেকে মুক্ত হতে পারে। এটাই হচ্ছে সাংখ্য দর্শন প্রণেতা নিরীশ্বর কপিলের মত। তো আবার আমাদের যারা বেদান্ত দর্শনের মাধ্যমে বা ব্রহ্মসূত্র বেদান্ত দর্শনের মাধ্যমে এই কপিল দেবের এই যে নিরীশ্বর কপিল যে মতবাদ, সেই মতবাদ খণ্ডন করে আবার শুদ্ধ মতবাদ স্থাপন করা যায়। তো এটা আরো বিস্তারিত বর্ণনা, আমরা আর ওইদিকে না যাই, আমরা কপিল দেব এর উত্তর শুনি। শ্রী ভগবানুবাচ যোগাধ্যাত্মিক পুংসাম মতো নিঃশ্রেয়সায় মে উপরতির্যত্র দুঃখস্য চ সুখস্য চ। পরমেশ্বর ভগবান উত্তর দিলেন, যে যোগ পদ্ধতি ভগবান এবং জীবের সম্যক সম্পর্ক নির্ধারিত করে, যা জীবের চরম মঙ্গল সাধন করে এবং যা জড়জাগতিক সমস্ত সুখ এবং দুঃখের নিবৃত্তি সাধন করে, সেটি হচ্ছে সর্বশ্রেষ্ঠ যোগের পন্থা। তো সর্বশ্রেষ্ঠ যোগ পন্থা সম্বন্ধে তিনি বলছেন যে সর্বশ্রেষ্ঠ যোগ পন্থা কি, সর্বশ্রেষ্ঠ যোগ পন্থার সংজ্ঞা। সর্বশ্রেষ্ঠ যোগ কি? ভক্তি যোগ,
ভক্তি যোগে কি কি আছে আমরা জানি, তিনটা তত্ত্ব আছে: সম্বন্ধ, অভিধেয়, প্রয়োজন। এই তিনটা জিনিসই কপিল দেব প্রথম এই শ্লোকে বলছেন, যে যে যোগ পদ্ধতি ভগবান এবং জীবের সম্পর্ক নির্ধারিত করে, এটা হচ্ছে সম্বন্ধ তত্ত্ব। জীবের চরম মঙ্গল সাধন করে, এটা হচ্ছে অভিধেয় তত্ত্ব। এবং জড়জগতের সমস্ত দুঃখ, সুখ এবং দুঃখের, জড়জাগতিক সমস্ত সুখের এবং দুঃখের নিবৃত্তি সাধন করে, সেটা হচ্ছে প্রয়োজন। এভাবে সম্বন্ধ, অভিধেয় এবং প্রয়োজন, এই তিনটা তত্ত্বই আছে এই শ্লোকের মধ্যে। এটা হচ্ছে ভগবত ভক্তি। যোগ আধ্যাত্মিক, আধ্যাত্মিক মানে হচ্ছে জীবের আত্মনিষ্ঠ যে যোগ, সেইটাকে বলা হচ্ছে আধ্যাত্মিক যোগ, অর্থাৎ যেটা জীবের পরম মঙ্গল সাধন করে থাকে। তো যোগ তিন প্রকার হতে পারে: ভক্তি, জ্ঞান যোগ, অষ্টাঙ্গ যোগ। তার মধ্যে নিঃস্বীয় সায়, ভক্তি হচ্ছে নিঃস্বীয় সায়, ভক্তি হচ্ছে পরম মঙ্গল। অর্থাৎ ভক্তি যোগ অনুষ্ঠান করলে সংসার দুঃখের এবং সুখের নির্মূল হয়ে থাকে। প্রভুপাদ বলছেন, জড়জগতে আমরা মিশ্র সুখ অনুভব করি। কেউ আমরা চিরতরে সুখী না, কেউ চিরতরে দুঃখী না, মিশ্র সুখ। কিন্তু এর থেকে যদি আমরা মুক্ত হতে চাই, নিঃস্বীয় বা পরম মঙ্গল লাভ করতে চাই, তাহলে ভগবত ভক্তি অনুশীলন করা উচিত। ভগবান কপিল দেব উল্লেখ করেছেন, যোগ পদ্ধতি হচ্ছে আত্মার বিজ্ঞান। পারমার্থিক স্তরে সিদ্ধি লাভের জন্য মানুষ যোগ অনুশীলন করে, তাতে জড়জাগতিক সুখ অথবা দুঃখের কোনো প্রশ্ন ওঠে না, তা চিন্ময়। ভগবান কপিল দেব ব্যাখ্যা করবেন কিভাবে তা চিন্ময়, তবে প্রাথমিক পরিচয়টি এখানে দেওয়া হয়েছে। তো সেই প্রাচীন যুগের কথা আমি এখন আপনাকে বলছি। মাতা দেবহূতি বলছে, হে পরম পবিত্র মাতা, আমি পুরাকালে মহান ঋষিদের কাছে যে যোগ পদ্ধতি বিশ্লেষণ করেছিলাম, সেই প্রাচীন যুগের পন্থা আমি এখন আপনার কাছে বলবো। এটি সর্বতোভাবে উপযোগী এবং ব্যবহারিক। জ্ঞান যদি উপযোগী না হয়, মানে আমার জন্য দরকারি না হয়, এবং ব্যবহারিক ভাবে এটা যদি প্রয়োগ করা না যায়, তাহলে ওই জ্ঞানের মূল্য থাকে না। এজন্য তিনি বলছেন যে যোগম সর্বাঙ্গ নৈপুণম, অত্যন্ত নিপুণ, মানে উপযোগী এবং ব্যবহারিক দুইটাই। আমি সেটা এখন আপনাকে বলবো। তো এর মানে শিল প্রভুপাদ বলছেন যে কপিল দেব কোন নতুন যোগ পন্থা সৃষ্টি করছেন না, আবিষ্কার করছেন না। তিনি পূর্বে যেই জ্ঞান ছিল সেই জ্ঞানটাই এখন আবার বলছেন। তো 15 নম্বর থেকে 18 নম্বর শ্লোকে বদ্ধ এবং মুক্ত চেতনা সম্বন্ধে আলোচনা করা হচ্ছে। আমরা আজকে 14 পর্যন্ত রাখি, 15 থেকে আমরা সামনে ক্লাসে পড়বো।